ফুরিয়ার সিরিজের যে অংশটা তোদের করতে হবে, মেনলি প্রবলেম প্রতিবারই আসে, ঠিক আছে? আমি যে কপিটা দিয়েছি সেখানে দেখবি বেশ কিছু প্রবলেম করে দেওয়া রয়েছে, মেনলি প্রবলেমস আসে, কিন্তু থিওরামও আসতে পারে, কারণ সিলেবাসটা চেঞ্জ হওয়ার জন্যে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে সবই প্রবলেমই আসতো, কিন্তু আমাদের সময় আমরা যখন পড়েছি তখন অন্যরকম সিলেবাস ছিল, তখন আবার থিওরাম আসতো। হ্যাঁ, ওই জন্য থিওরামগুলো সবই করা আছে, কিন্তু পরবর্তীতে অত থিওরাম আমি আর পড়াতাম না। থিওরাম দেওয়া থাকতো, বলতাম পড়তে হবে না, দুই একটা বড় জোর বলতাম যে এইটা পড়িস বা এইটা দেখিস, কিন্তু এখানে থিওরামগুলো মোটামুটি যেগুলো আছে করা আছে। আমি যেহেতু ফুরিয়ার সিরিজ অল্প সময়ের মধ্যে বলবো, থিওরামগুলো তোদের দেয়া থাকলো, তোরা দেখে নিবি, বাড়ি বসে পরীক্ষা, সমস্যা নেই। ফুরিয়ার সিরিজটা জিনিসটা কি, দেখ, কোনো একটা ফাংশান এফ অফ এক্স, ঠিক আছে, রিয়েল ভ্যালুড ফাংশান ডিফাইন্ড ইন সাম দিস ইন্টারভ্যাল -π to π, এই ইন্টারভ্যালে করা হচ্ছে। আচ্ছা, এখানে -π to π নিলাম। ইন জেনারেল ফুরিয়ার সিরিজ কিন্তু একটা ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে ডিফাইন করা যেতে পারে, বা যাইও। ইন জেনারেল এ বি এনি রিয়েল নাম্বারস, এ বি দুটো যে কোনো রিয়েল নাম্বার, কিন্তু আমাদের মেনলি যে অংশটা করতে হবে এই -π to π, এই একটা পার্টিকুলার ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন। আমরা দেখবো যে হচ্ছে এ থেকে বি এর মধ্যে ডিফাইন করলে কীভাবে ফুরিয়ার সিরিজ করা যায়, তার জন্য একটা শর্ট নোটস বা রিমার্কস করে লেখা রয়েছে, এ থেকে বি এর মধ্যে ফুরিয়ার সিরিজ কীভাবে ডিফাইন করবো, ঠিক আছে? মানে এফ এক্স ইজ এ ফাংশন ডিফাইন্ড অন সাম ক্লোজড ইন্টারভ্যাল -π to π, অ্যান্ড এফ সম্বন্ধে কতগুলো কন্ডিশন বলা আছে। এফ বলা আছে এফ এক্স, এটা বলা আছে বাউন্ডেড, এফ এক্স ইজ বাউন্ডেড ইন -π to π, -π থেকে π এর মধ্যে হচ্ছে বাউন্ডেড, অ্যান্ড বলা আছে ইন্টিগ্রেশন -π to π, 2 নম্বরটা, ইন্টিগ্রেশন -π to π এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এক্সিস্ট করবে, এটা কিছু একটা ভ্যালু থাকবে, এক্সিস্ট করবে, ঠিক আছে? যদি মানে ব্যাপারটা দুটো কন্ডিশন, এক নম্বর হচ্ছে এফ যদি বাউন্ডেড হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, এইটা একটা ব্যাপার, অ্যান্ড বি যদি বলা আছে এই বি এর আবার দুটো পার্ট, এফ যদি নট বাউন্ডেড হয়, মানে এফ ইজ নট বাউন্ডেড ইন -π to π, -π to π যদি বাউন্ডেড না হয় তাহলে ব্যাপারটা হয়ে যায় কোনো না কোনো জায়গায় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। কোনো একটা ফাংশান কোনো একটা পার্টিকুলার ইন্টারভ্যালে যদি বাউন্ডেড না হয়, তার মানে নিশ্চয়ই ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো না কোনো জায়গায় সে আইদার +∞ অর -∞ গেছে, তার মানে কন্টিনিউটির টাইপটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাই তো? তার মানে কী হবে, এই ইন্টিগ্রেশনটা তখন এই সেকেন্ড কেসে, মানে এই ইন্টিগ্রেশনটা ইজ অ্যান ইমপ্রপার ইন্টিগ্রেশন, মানে দিস ইন্টিগ্রেশন -π to π এফ এক্স ডিএক্স, এইটা হবে তখন ইমপ্রপার ইন্টিগ্রেশন। এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা যদি কনভার্জেন্ট হয়, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, বোঝা গেল? দুটো কেস, যদি ফাংশনটা বাউন্ডেড হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, যদি ফাংশনটা আনবাউন্ডেড হয় তাহলে এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন হবে। আনবাউন্ডেড হওয়ার অর্থই -π থেকে π এর মধ্যে ইন্টারভ্যালের মধ্যে তোর হচ্ছে কোনো না কোনো জায়গায় ইনফাইনাইট হয়ে গেছে, আইদার +∞ -∞। ইনফাইনাইট হওয়া মানে আমরা জানি হচ্ছে ইন্টারভ্যালের, মানে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশনে পড়েছি, কোনো একটা ইন্টিগ্রেশন ইমপ্রপার হবে, দুটো কেসে হয়, ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড, ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডে কী ছিল, এই লিমিট a to b এফ এক্স ডিএক্স এর মধ্যে আইদার a টেন্স টু -∞ অথবা b টেন্স টু +∞, অথবা এটা হলে ফার্স্ট কাইন্ড হয়, অথবা হচ্ছে a থেকে b যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালের মধ্যে ইন্টারভ্যাল ইন বিটুইন দ্য ইন্টারভ্যাল হতে পারে, বা এন্ড পয়েন্টেও হতে পারে, যে হচ্ছে কোনো না কোনো জায়গায় ফাংশনটা ইনফিনিটিতে চলে গেছে, মানে আনবাউন্ডেড হয়ে গেছে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে। তাহলে মানে আইদার দ্য ফাংশন এফ ইজ বাউন্ডেড যদি হয়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, তুই ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না। স্ক্রিনের ওপর হাত দে, মোবাইল না ল্যাপটপ? মোবাইল। তাহলে স্ক্রিনের ওপর হাত দে, যেখানে একটা পিনের মতো অপশান আছে ওখানে ক্লিক কর, দেখ তুই যেটা দেখতে পাচ্ছিস সেটা চলে যাবে। তুই কাকে দেখতে পাচ্ছিস?
কালো হয়ে আছে, কিছুই তো দেখা যাচ্ছে না। তুই ওটার ওপর হাত দে, কিছু আসছে? না স্যার, শুধু একবার অপশন আসলো যে লেখা আসলো যে আপনি স্ক্রিন শেয়ার করছেন, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। রিজয়েন কর। বাকিরা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমস্যা তোর। ঠিক আছে, মানে যে কোনো একটা ফাংশন, আমি হট এভার দ্য ফাংশন মে বি ডিফাইন্ড ইন সাম ইন্টারভ্যাল, সে -π to π হোক না হোক, কী হতে পারে, ফাংশনটা বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড ইন বিটুইন দ্য ইন্টারভ্যাল। যদি বাউন্ডেড হয় তাহলে ইন্টিগ্রেশন -π to π a থেকে fx dx, এই ইন্টিগ্রেশনটা একটা ফাইনাইট ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, আচ্ছা বাউন্ডেড হলেও মেবি ডিসকন্টিনিউটি থাকতে পারে, এখানে ডিসকন্টিনিউটির কোনো ব্যাপার বলেনি, যে হচ্ছে এইটা হচ্ছে বাউন্ডেড বলেছে। বাউন্ডেড হলে -π to π এর মধ্যে এর কোনো ডিসকন্টিনিউটি থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই, এটা ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে, স্টেপ জাম্প আকারে থাকবে। ঠিক আছে, তো ব্যাপারটা যারা এরকম ডিফাইন করা আছে বক্স এক্স fx = বক্স এক্স, ইন দ্যাট কেস হচ্ছে এটা হচ্ছে ফাইনাইট ডিসকন্টিনিউটি। বোঝা গেল? বাউন্ডেড হলে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, দিস ইজ এ প্রপার ইন্টিগ্রেশন ইন দ্যাট কেস। আনবাউন্ডেড হলে এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন হবে, ইন দ্যাট কেস ইমপ্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করা মানে কি কনভার্ট করবে, ইমপ্রপার ইন্টিগ্রেশন এক্সিস্ট করা মানে এখানে কনভার্জেন্ট করা। আমরা যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রেশন করে ফেলেছি, এক্সিস্ট করা মানে সেটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তো মানে এফ এর ওপর আইদার বাউন্ডেড হলে প্রথম জিনিসটা হবে, অথবা আনবাউন্ডেড হলে দ্বিতীয় জিনিসটা হবে, মানে এফ সম্বন্ধে এই জিনিসটা বলা আছে। অ্যান্ড এগুলো সব বলা আছে, অ্যান্ড লেট এ এন সমান বলা হচ্ছে 1/π ইন্টিগ্রেশন -π থেকে π, ঠিক আছে, fx dx, fx cos nx dx, সরি cos nx dx, bn = 1/π ইন্টিগ্রেশন -π থেকে π fx sin nx dx। অ্যান্ড a0 সম্বন্ধে বলা আছে, a0 সমান আলাদা করে 1/π, একসঙ্গেও বলা যেত, এটা হচ্ছে এই দুটো হবে ফর অল n > 1 এর জন্য, অ্যান্ড a0 সমান, বা এটা আলাদা করেও বলতে পারতাম, একসঙ্গেও বলতে পারতাম, a0কে আলাদা বলতো, তখন হচ্ছে fx dx। এইগুলো যদি হয়, মানে এগুলো যদি ধরা হয়, অ্যান্ড লেট an সমান এটা, bn সমান এটা, অ্যান্ড a0 সমান এটা, দেন এইটা বলেছে, দেন এই জিনিসটা হচ্ছে সাম ওভার বা হাফ ইন্টু a0 প্লাস সাম ওভার n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, এটাকে বলা হয়, এটা ইজ কল্ড দ্য ফুরিয়ার সিরিজ, এটাকে বলা হয় ইজ এ ফুরিয়ার সিরিজ of the function fx। এটাকে বলা হয়, এইটাকে বলবো হচ্ছে fx ফাংশনটার একটা ফুরিয়ার সিরিজ। মানে এরকম ব্যাপার নয় যে হচ্ছে fx = দিস, এরকম একবারও বলছে না। দিস ইজ এ ত্রিকোণমিতিক সিরিজ, এই ত্রিকোণমিতিক সিরিজটার একটা ফুরিয়ার সিরিজ হবে, মানে এইটা মানে হাফ a0 প্লাস সাম ওভার n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, এটা ফুরিয়ার সিরিজ হবে যদি এই আইদার এফ ইজ বাউন্ডেড হলে প্রথম এ যে কন্ডিশন ওটা স্যাটিসফাই করবে, অথবা বি হবে, আইদার এ হবে অর বি হবে, এবং an সমান যদি এটা হয়, bn সমান যদি এটা হয়, অ্যান্ড a0 কেউ যদি এটা লিখতে পারিস, an সমান হচ্ছে 1/π -π to π fx cos nx dx ফর n = 0 1 2 ... n, অ্যান্ড bn সমান হচ্ছে 1/π ইন্টিগ্রেশন -π to π fx sin nx dx ফর n = 1 2 3 ... n। এরকম যদি পরপর বলিস তাতেও হবে, দুটো আলাদা আলাদা, বা দুটো an bn একসঙ্গে বলে দিয়ে দেন a0টাকে আলাদা করে বলে দিলাম। মানে fx একটা বাউন্ডেড ফাংশন যদি হয়, তাহলে দ্য ইন্টিগ্রেশন -π to π fx dx কে এক্সিস্ট করতে হবে। fx যদি আনবাউন্ডেড হয়, দ্যাট মিনস fx এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে ইন -π to π, ইন দ্যাট কেস দ্য ইমপ্রপার ইন্টিগ্রেশন -π to π হচ্ছে fx dx অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে হবে। অ্যান্ড an সমান যদি এটা হয়, অ্যান্ড bn সমান যদি এটা হয়,
দেন ওই সাম ওভার হাফ এ জিরো প্লাস সাম ওভার এন ইকাল টু 1 to infinity এন কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স, ঠিক আছে, এটাকে বলে ইজ কল্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এফ এক্স। এটাকে বলা হয় এফ এক্সের একটা ফুরিয়ার সিরিজ। অ্যান্ড উই রাইট এফ এক্স এরকমভাবে লেখা, এফ এক্স এই জেনারেটস, মানে এফ এক্স ইকুয়াল টু দ্য এফ এক্স এইরকম একটা সিম্বল, জেনারেটস দিস হাফ এ জিরো প্লাস সাম ওভার এন ইকাল টু 1 to infinity ওই জিনিসটা এ এন কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স। মানে একবারও বলা হচ্ছে না যে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এই ফর্মে লেখা যাবে। এফ এক্সকে হোয়াট এভার দ্য ফাংশন এফ মে বি এর একটা করসপন্ডিং ত্রিকোণমিতিক সিরিজ আমরা পাবো, ঠিক আছে। তো এটাকে বলতে করসপন্ডিং ফুরিয়ার সিরিজ। দেখ আমরা কিছু একটা জিনিস টেলর সিরিজ এক্সপানশন করেছিলাম, তোদের নিশ্চয়ই মনে আছে। টেলর সিরিজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সেখানেও কিছু কন্ডিশন ছিল, এফ এর ওপর কিছু কন্ডিশন ছিল। এফ এক্স একটা ফাংশন গিভেন, তার কিছু কন্ডিশন ওপর কি ছিল, এন টাইমস এনে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হতো, মনে আছে? সেইগুলো যদি হতো, ইন দ্যাট কেস আমরা দেখেছিলাম যে কন্ডিশনই থাকুক না কেন, এনে তার ডেরিভেটিভ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক আছে। তো সরি, ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতো এন মাইনাস ওয়ান তারা এনে তারা ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হতো ইন দ্য ওপেন ইন্টারভ্যাল। তাহলে ওখান থেকে আমরা এক্সপ্যান্ড করে আমরা একটা ম্যাকলোরিনস ইনফাইনাইট সিরিজ, যদি ওটা হতো ইনফাইনাইট টাইমস ডেরিভেটিভ এক্সিস্ট করতো, এবং ওই রিমাইন্ডার মানে বল হচ্ছে এনের টার্ম, রিমাইন্ডার আফটার এনের টার্ম যদি ওটা টেন্স টু জিরো হতো, আর এন কথা মনে করে দেখ, ওটা যদি টেন্স টু জিরো হতো তাহলে আমরা দেখিয়েছিলাম তার করসপন্ডিং ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস এক্স লগ এক্স বিভিন্ন ধরনের দেখবি হচ্ছে ইনফাইনাইট সিরিজ আমরা করেছিলাম, তাই না? যখন মিন ভ্যালু থিওরেম পড়েছিলাম, ওই সিরিজগুলো ছিল ফাংশনটার যে করসপন্ডিং সিরিজগুলো বেরোতো, ওখান থেকে কিন্তু এফ এক্স ইকুয়াল টু একটা ঘটনা ছিল, মানে ওই ইনফাইনাইট সিরিজটা পাবো এবং ইনফাইনাইট সিরিজটা কনভার্জ করবে এফ এক্সে, তার জন্য বিভিন্ন কন্ডিশন ছিল, ওই আর এনটাকে টেন্স টু জিরো হতে হতো, ঠিক আছে। ওইটা ছিল দেখবি হচ্ছে সব পলিনোমিয়াল ফাংশনের সিরিজ, পলিনোমিয়াল ফাংশানে মানে হোয়াট এভার দ্য ফাংশন এফ এক্স মে বি তার করসপন্ডিং যে সিরিজটা লিখতাম দিস, সেটা ছিল হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। এখানে কিন্তু এফ এক্স মে বি হোয়াট এভার দ্য এফ এক্স ফাংশন মে বি এর করসপন্ডিং একটা সিরিজ তৈরি করা আছে, দিস সিরিজ একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের সিরিজ। লক্ষ্য করে দেখে এই যে সিরিজটা হাফ এ জিরো, ঠিক আছে, এ জিরোর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, এ জিরোর মান বলা আছে 1/π মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, এফ এক্স যার যদি নন হয় তাহলে মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স আমি পেয়ে যাবো। এবার আজ প্লাস সাম ওভার এন ইকাল টু 1 হলে, তার মানে এ ওয়ান কস এক্স প্লাস বি ওয়ান সাইন এক্স, তারপরে এ টু কস টু এক্স প্লাস বি টু সাইন টু এক্স, যদি এন এর মান 1 2 3 পর বসিয়ে যায়। এবার এ ওয়ান এ টু এ থ্রির মান কোনখান থেকে বেরোবে, এই যে এই রিলেশন অলরেডি আমি লিখেছি, এ এন এর মান কি, এই যে এন এর মান লিখেছি, বি এন এর মান লিখেছি, তাহলে এই রিলেশন থেকে তোর হচ্ছে সব এই জিনিসগুলো সব বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় যে বসাস, তাহলে এফ এক্স এর করসপন্ডিং একটা তোর হচ্ছে সিরিজ পাবো, করসপন্ডিং একটা ত্রিকোণমিতিক সিরিজ পাবো। দিস ত্রিকোণমিতিক সিরিজ ইজ নোন অ্যাজ দ্য ফুরিয়ার সিরিজ করসপন্ডিং টু ফাংশন এফ এক্স। মানে এটা একবারও বলা হচ্ছে না এফ এক্স ইকুয়াল টু মানে দিস, এখানে একবারও বলা হচ্ছে না এফ এক্স ইকুয়াল টু দিস সিরিজ, এটা কিন্তু একবারও বলা হচ্ছে না, বলা হচ্ছে এফ এক্স জেনারেটস দিস ফুরিয়ার সিরিজ, মানে এফ এক্স করসপন্ডিং টু এভরি এফ এক্স ইফ এফ এক্স স্যাটিসফাইজ দিস কন্ডিশনস, আইদার ফার্স্ট কন্ডিশন এ অথবা সেকেন্ড কন্ডিশন বি, যদি প্রথম কন্ডিশন এটা স্যাটিসফাই করে অথবা সেকেন্ড কন্ডিশন বি। এ কন্ডিশন মানে এফ যদি বাউন্ডেড হয় এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, অর বি কন্ডিশন মানে আচ্ছা বাউন্ডেড না হলে আনবাউন্ডেড হবে, নট বাউন্ডেড হবে, মানে দুটোই একসঙ্গে হবে, বাউন্ডেড নট বাউন্ডেড হয়, তাহলে এটা হলে আর এটার কেসে যাবে না, আর যদি এটা না হয় তখন এই কেসটাতে যাবে। আনবাউন্ডেড দেন ইমপ্রপার ইন্টিগ্রেশন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হলে দেন এন অ্যান্ড বিএন যদি এটা ধরি অ্যান্ড এ জিরো যদি এটা ধরি, এন বিএন এর মান ফর এন গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য, দেন দিস ত্রিকোণমিতিক সিরিজ ইজ নোন অ্যাজ দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এফ এক্স অ্যান্ড এফ এক্স জেনারেটস দিস ফুরিয়ার সিরিজ। তাহলে এফ এক্স ইজ করসপন্ডিং টু এভরি এফ এক্স ইফ এফ আইদার স্যাটিসফাইজ দ্য কন্ডিশন এ অর কন্ডিশন বি, দেন আমরা কি পেয়ে যাবো, একটা ফুরিয়ার সিরিজ আমরা পাবো, একটা করসপন্ডিং টু এভরি এফ এক্স আমরা একটা ফুরিয়ার সিরিজ পাবো। এবার প্রশ্ন হচ্ছে এই যে ইনফাইনাইট যে সিরিজ পেলাম, যখনই ইনফাইনাইট সিরিজ পাবো তার মেন প্রশ্ন হচ্ছে মানে সিরিজটা কি কনভার্জেন্ট। এবারে যে সিরিজটা যদি কনভার্জ হয়, সিরিজটা কোথায় কনভার্জ করলো, এটা দ্বিতীয় কোশ্চেন,
ঠিক আছে, প্রথম কোশ্চেন হলো সিরিজটা কি কনভার্জেন্ট, দ্বিতীয় কোশ্চেন হলো সিরিজটা যদি কনভার্জ করে তো কোথায় করবে কনভার্জ, বোঝা যাচ্ছে এইটা ব্যাপার। এইবার যে ফুরিয়ার সিরিজ যদি কনভার্জেন্ট হয় কোথায় কনভার্জ করবে, এবার কনভার্জেন্ট হলে কি সেটা কি এফএক্সেই কনভার্জ করবে, এটাও প্রশ্ন। বোঝা গেল, মানে একটা ইনফাইনাইট সিরিজ, যেমন এর আগের ক্ষেত্রে আমরা টেলর সিরিজ এক্সপানশন করেছিলাম যে ফুরিয়ার সিরিজটা যে কনভার্জ করবে বা করবে না সেটা ডিপেন্ড করবে কার ওপর, ফুরিয়ার সিরিজটা কনভার্জ করবে বা করবে না, সরি টেলর সিরিজটা, সেটা হচ্ছে ওই আর এন টেন্স টু 0 হতে হতো। মনে করে দেখ, রিমাইন্ডার আফটার এন টার্মস আমরা বিভিন্ন ফর্মে রিমাইন্ডার লিখতাম, কখনো কসিস ফর্ম অফ রিমাইন্ডার, কখনো লাগরাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার, দেন আর এনটা টেন্স টু 0 দেখাতাম, তাই তো? ব্যাপারটা এরকম, ঠিক আছে তো? এই বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ, শোনা যাচ্ছে তো সবাই? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই যারা হোয়াটসঅ্যাপ করছিস ডিস্টার্ব করিস না, অসুবিধা হচ্ছে না, কারণ আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি কি করব বল, তুই দেখতে পাচ্ছিস না, তুই শুনতে পাচ্ছিস না, আমি কি করব? বাকিরা যদি সবাই একসঙ্গে শুনতে না পাতি, একসঙ্গে সকলের প্রবলেম হতো, আমার কিছু করার ছিল। বাকিরা যদি শুনতে পাস, দেখতে পাস, আমার কিছু করার নেই, ঠিক আছে তো? হতেই পারে আমার দিক থেকে নেটওয়ার্ক প্রবলেম, তখন আমি নাই হচ্ছে করতাম, কিন্তু বাকিরা যখন ঠিকঠাক শুনতে পাচ্ছিস, আমার কিছু করার নেই এই মুহূর্তে। আচ্ছা, ফুরিয়ার সিরিজ ব্যাপারটা, জিনিসটা কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, এইবার দেখ, এইটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। দেখ, অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক করতে গেলে খুব সমস্যা হবে না, কারণ কি, অঙ্ক যদি করতে হয় আমার কি কাজ করতে হবে বলতো? অঙ্ক করতে গেলে ফাংশনটা তো ডিফাইন থাকবে, ফাংশনটা ডিফাইন থাকবে, এন বার করতে হবে, এন এর ফর্মুলা গিভেন, তাই তো? এন এর ফর্মুলা তো আগের পেজেই তো বললাম, মানে ফাংশনটা যদি নোন হয়, ধর ফাংশন সম্বন্ধে কিছু বলে দিল, এফ এক্স ইকাল টু সামথিং ই টু দি পাওয়ার এক্স, বা এফ এক্স ইকাল টু ধর হচ্ছে কস এক্স, বা এফ এক্স ইকাল টু সাইন এক্স, এফ এক্স ইকাল টু কস এক্স সাইন এক্স হতে পারে, এফ এক্স ইকাল টু কিছু একটা, বা এক্স স্কোয়ার, এফ এক্স ইকাল টু মড এক্স, বা এফ এক্স ইকাল টু এক্স মাইনাস 1, কিছু একটা, হোয়াট এভার দ্য ফাংশন মেবি, এ বলা থাকলে এফ এক্স সম্বন্ধে। দেন আমার কি কাজ করতে হবে? আমার কিন্তু অঙ্ক করার জন্য খুব বেশি কাজ নেই, এ জিরো বার করতে হবে, এ জিরোর ফর্মুলা আছে, অনেকগুলো তার ফর্মুলা, 1/π মাইনাস পাই টু পাই এফ এক্স এর মান বসাবো, ইন্টিগ্রেশন করে দেবো, যদি ফর এক্সাম্পল এফ এক্স ইকাল টু মড এক্স হয়ে যায়, তাহলে কী হবে? এ জিরোর মান 1/π মাইনাস পাই টু পাই মড এক্স ডিএক্স, মড এক্স মানে হচ্ছে যেহেতু মড এক্স ইভেন ফাংশন, 2/π 0 to π এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমি খুব সহজে পেয়ে যাবো। সিমিলারলি যদি হচ্ছে বিএন এর বার করি, এন বার করি, এন এর মান কী হবে? 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স এর মান মড এক্স কস এন এক্স ডিএক্স। এবার মড এক্সও ইভেন ফাংশন, কস এন এক্সও ইভেন ফাংশন, তাহলে ওটা আবার 2/π চলে আসবে, মাইনাস পাই টু পাই হচ্ছে এক্স কস এন এক্স ডিএক্স, তাহলে এক্স কস এন এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, এক্স কস এন এক্স এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই বাই পার্টস করে ভেঙে দিলেই চলে আসবে। কিন্তু যখন বিএন বার করবো 1/π মাইনাস পাই টু পাই মড এক্স সাইন এন এক্স ডিএক্স, দেখ মড এক্স ইভেন ফাংশন অ্যান্ড সাইন এন এক্স অড ফাংশন, হোয়াট এভার দ্য সাইন অলওয়েজ অড ফাংশন, তাহলে মাইনাস পাই টু পাইয়ের ইন্টিগ্রেশন ইভেন ফাংশন আর অড ফাংশনের গুণফল ইজ এ অড ফাংশন, ওটা 0 চলে আসবে। দেনকে বিএনগুলো সব 0, এনগুলো তুই পেয়ে যাবি, এন বিএন এর মান বসিয়ে দিবি, দেখবি একটা ত্রিকোণমিতিক সিরিজ পেয়ে যাবি। দিস সিরিজ ইজ দ্য নোন অ্যাজ দ্য বল হচ্ছে ফুরিয়ার সিরিজ করেসপন্ডিং টু এফ এক্স। তারপরে এটা একবারও লিখবি না এফ এক্স ইকাল টু দিস সিরিজ, আমি বলছি না উই ক্যান রাইট এফ এক্স ইকাল টু দিস, মানে এফ এক্স থেকে এই ফুরিয়ার সিরিজটা পাবো, এফ এক্সের করেসপন্ডিং একটা, তাহলে অঙ্ক করা যাবে। অঙ্ক করতে গিয়ে দেখতে হবে আর কী ধরনের অঙ্ক আসে, আরও বেশি কিছু ধরনের অঙ্ক করতে হয়, সেগুলো আমরা পরে করব। এরপরে দেখা যায় ডিরিচলেট কন্ডিশন, কোশ্চেন আসে স্টেট দ্য ডিরিচলেট কন্ডিশনস। ডিরিচলেট কন্ডিশনস আর কিছুই না, আলটিমেটলি আমি ফুরিয়ার থিওরেম 4 থেকে যে স্টেটমেন্টগুলো বলেছি তার মধ্যেই চলে আছে। দেখ, দুটো কন্ডিশন আছে। ফাংশনটা কি বলেছে? বলেছে একটা ফাংশন এফ এক্স ফাংশনটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে ইন দ্য ইন্টারভাল মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে, এই ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল, হ্যাঁ, এফ এক্স ডিফাইন্ড অন সাম ক্লোজ ইন্টারভাল মাইনাস পাই টু পাই, হ্যাঁ ডিফাইন্ড, অ্যান্ড বলা হচ্ছে এফ এক্সকে এই মাইনাস পাই টু পাই ইন্টারভালের মধ্যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে, আইদার এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে এফ এক্সটা বাউন্ডেড ইন মাইনাস পাই টু পাই যদি হয়, কন্ডিশনগুলো দেখ কি বলছে, মাইনাস পাই টু পাই
অ্যান্ড এফ এক্সকে যদি -π টু পাইয়ের মধ্যে বাউন্ডেড হয়, বাউন্ডেড যদি হয়, আচ্ছা বাউন্ডেড হওয়া মানে কি, তার ফাংশনটা কেমন হবে? বাউন্ডেড হওয়া মানে সেটা ডিসকন্টিনিউটি থাকতেই পারে, মানে ধর এটা হচ্ছে -π, এই পাশটা -π, দিস পয়েন্ট, দিস ইজ পাই, মানে কি এইখান থেকে এর মধ্যে ফাংশনে, ধর আমি এই উদাহরণটা নিয়েছি, ব্যাপারটা এরকম কিছু একটা ছবি নিলাম, এটা এরকম পেলাম, ডিসকন্টিনিউটি নিইনি, মেবি ডিসকন্টিনিউয়াসও নিতে পারতাম, -π টু পাইয়ের মধ্যে এটা ইন্টারভ্যাল, এবং বলছে দেখ এই ইন্টারভ্যালটাকে -π টু পাই, প্রথম কন্ডিশনটা বলছে -π টু পাই, এই ইন্টারভ্যালটাকে যদি কতগুলো ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে, ওপেন সাব ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায় বা ওপেন ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায়, অফ হুইচ এফ এক্স ইজ মনোটনিক ইন ইচ ইন্টারভ্যাল। লক্ষ্য করে দেখ -π থেকে পায়ের মধ্যে এইখান থেকে এইটুকুর মধ্যে দেখ মনোটন ইনক্রিজিং আমি দেখতে পাচ্ছি, দেন এখান থেকে এত দূর পর্যন্ত মনোটন ডিক্রিজিং, দেন এইখান থেকে আবার এত দূর পর্যন্ত মনোটন ইনক্রিজিং, দেন এত দূর পর্যন্ত ডিক্রিজিং, দেন আবার ইনক্রিজিং। আচ্ছা না ব্যাপারটা ছবিটা ওয়াইজ যেরকম পেয়েছি, মানে টোটাল ইন্টারভ্যালটা যদি বাউন্ডেড হয়, বলেছে এফ এক্স ইফ, এক নম্বর কন্ডিশন বলেছে ইফ এফ এক্স ইজ বাউন্ডেড ইন -π টু পাই, -π থেকে পাই ইন্টু যদি বাউন্ডেড হয়, দেন দ্য ইন্টারভ্যাল -π টু পাই ক্যান বি ব্রোকেন আপ ইন্টু ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভ্যালস ইন ইচ অফ হুইচ এফ এক্স ইজ মনোটনিক। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। অর দুই নম্বরটা বলা আছে যদি এফ এক্স যদি হচ্ছে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ইনফাইনাইট, মানে বাউন্ডেড যদি না হয় তাহলে ডিসকন্টিনিউটি থাকবে, এফ এক্স যদি বাউন্ডেড না হয় তাহলে কি হয়ে যাবে, ডিসকন্টিনিউটি থাকবে। ডিসকন্টিনিউটি থাকার ক্ষেত্রে বলছি যদি এই ইন্টারভ্যালের মধ্যে -π থেকে পাইয়ের মধ্যে কতগুলো নির্দিষ্ট সংখ্যক জায়গায়, সে 2টো হোক, 5টা হোক, 10টা হোক, 50টা হোক, মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, তাহলে আমরা কি করব, যে যে পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে সেই পয়েন্টকে ঘিরে যদি খুব স্মল ইন্টারভ্যাল অংশ বাদ দিয়ে দেওয়া হয়, দেন বাকি সব জায়গাটায় যদি আবার ফাইনাইট নাম্বার অফ পার্শিয়াল ইন্টারভ্যালে ভেঙে দেওয়া হয়, ফর হুইচ এফ এক্স ইজ মনোটনিক ইন ইচ ইন্টারভ্যাল। মানে এটা বাউন্ডেড হলে বলছে এই ইন্টারভ্যালটাকে কতগুলো ফাইনাইট পার্টে সাব ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায়, সে প্রতিটা পার্টে মনোটনিক, মনোটনিক মানে আইদার মনোটনিক ইনক্রিজিং অথবা মনোটন ডিক্রিজিং। নিশ্চয়ই এই অংশটা বুঝেছিস, প্রথম অংশটা যেটা বললাম। দুই নম্বর কন্ডিশন বলা আছে যদি বাউন্ডেড না হয়, এফ এক্স যদি বাউন্ডেড না হয়, তার মানে কোনো না কোনো জায়গায় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে এসছে, কোনো না কোনো জায়গায়। তার ফাংশনটার ছবি আছে -π থেকে পাইয়ের মধ্যে, এর এই দিকে এরকম ছিল আর এর এই দিকে এরকম ছিল, এরকম, মানে এই জায়গায় ডিসকন্টিনিউটি, এটা একটা পয়েন্ট, 0 পয়েন্টে কোনো না কোনো রকমভাবে ডিসকন্টিনিউটি এসে গেছিলো, মানে এই অ্যাজ এক্সটেন্স টু 0 মাইনাস ফাংশনটা ইনফাইনাইটে চলে গেছে, এক্সটেন্স টু 0 প্লাসেও ফাংশনটা ইনফাইনাইট চলে গেছে, প্লাস ইনফিনিটি, বা উল্টোও নিতে পারতাম, আমি বললাম না এটা হচ্ছে এই দিকে চলে এসছে, মানে এই দিকে চলে এসছে, সেটাও নিতে পারতাম, সেটা অন্য কথা, যে কোনো খুশি। এবার যদি এটা হয়, লক্ষ্য করে দেখ দিস ইজ -π, দিস ইজ পাই পয়েন্ট, দিস ইজ পাই পয়েন্ট। এবার লক্ষ্য করে দেখ আমি যদি এই 0 পয়েন্টকে ঘিরে যদি একটা স্মল ইন্টারভ্যাল বাদ দিয়ে দিই, মানে যখনই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে ইন এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ফ্রম ইন বিটুইন -π টু পাই, আমি কি করব, যে পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে সেই পয়েন্টকে ঘিরে একটা স্মল নেবারহুড বাদ দিয়ে দেবো। স্মল নেবারহুড যদি বাদ দিয়ে দেওয়া হয়, টোটাল বাকি অংশটাই যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়, বাকি অংশটা কন্টিনিউয়াস বলেনি, বাকি অংশটা তো কন্টিনিউয়াস হবেই, বাকি অংশটা এবার যদি কতগুলো ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায়, ফর হুইচ এফ এক্স ইজ মনোটনিক। মানে আরেকটু অন্যরকম ছবি নিই, তাহলে তোরা আর একটু ভালো বুঝতে পারবি। ধর হচ্ছে দিস ইজ -π পয়েন্ট, দিস ইজ -π অ্যান্ড হচ্ছে দিস ইজ পাই পয়েন্ট। ধর আমি এই -πের এদিকে ছবিটা এরকম এই চলে গেছে, আর +πের এদিকের ছবিটা এরকম, হোয়াট এভার দ্য ফাংশন উইল বি, ধর এইরকম পেয়েছি। মানে অ্যাকচুয়ালি এই 0 পয়েন্টে একটা পয়েন্টেই আমি ডিসকন্টিনিউটি নিয়েছি, ঠিক আছে। তো -π থেকে পাইয়ের মধ্যে অনলি 0 পয়েন্টে ডিসকন্টিনিউটি, এটা ইনফাইনাইট, এটা আস্তে আস্তে ক্রমশ মানে অ্যাসেম্পটোট হয়ে গেছে এই জায়গাটা। এবার দেখ এই -π থেকে পাইয়ের মধ্যে একটা পয়েন্ট, আমি যদি 0 পয়েন্টটা বাদ দিয়ে দিই, তাহলে 0 পয়েন্টে বাদ দিয়ে বাকি যে অংশটা যদি আমার হচ্ছে ফাংশনটা কি হয়, যেমন এইখান থেকে এইটুকু দেখ মনোটন ইনক্রিজিং -π থেকে এই পয়েন্টের মধ্যে, এইখান থেকে এই পয়েন্টের মধ্যে মনোটন হচ্ছে ডিক্রিজিং, আবার এইখান থেকে 0-র আগে পর্যন্ত, যেটুকু এক্সক্লুড করে দিলাম তার আগে পর্যন্ত ইনক্রিজিং।
আবার দেখ এই জিরো থেকে এক্সক্লুড করেছে সামান্য, তাহলে এইখান থেকে এই অংশে এত দূর পর্যন্ত মনোটন ইনক্রিজিং, এখান থেকে এটা মনোটন ডিক্রিজিং, দেন এখান থেকে এটা মনোটন ইনক্রিজিং। মানে ব্যাপারটা এরকম। যদি ফাংশনটা এক নম্বর কন্ডিশন ডিরিচলেট কন্ডিশন কখন বলা যায়, এ ফাংশন এফ এক্স উইল সেড টু বি স্যাটিসফাই দ্য ডিরিচলেট কন্ডিশন ইন অ্যান ইন্টারভ্যাল -π to π, ঠিক আছে তো, ঠিক আছে তো, যেখানে ফাংশনটা ডিফাইন মানে যে কোনো একটা ইফ আইদার দ্য ফলোইং কন্ডিশনস, মানে কন্ডিশন ওয়ানটা কী বলা আছে, স্যাটিসফাই করবে। কন্ডিশন ওয়ান বলছে যদি এফ বাউন্ডেড হয় ইন -π to π, then the interval -π to π which can be broken up into a finite number of open interval in each of which fx is monotonic। যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড না হলে কি হবে, আনবাউন্ডেড হবে, মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। দ্যাট মিনস ইফ এফএক্স হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, মানে -π থেকে পায়ের মধ্যে কতগুলো নির্দিষ্ট সংখ্যক জায়গায় যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, এবং যদি আমরা এরকম করতে পারি ওই ইনফাইনাইট ডিসকন্টিনিউটিগুলো যে যে পয়েন্টে রয়েছে সেই পয়েন্টকে ঘিরে ভেরি স্মল নেবারহুড, আরবিট্রারি স্মল নেবারহুড যদি এক্সক্লুড করে দিই, বাকি অংশে, বাকি যে অংশটা পড়ে থাকলো সেই অংশে যদি হচ্ছে আবার একই রকম সেই অংশটাকে যদি আবার কতগুলো ফাইনাইট সাব ইন্টারভ্যালে মানে ভেঙে দেওয়া যায়, মানে একই রকম দিস ইন্টারভ্যাল ব্রোকেন আপ ইন্টু ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভ্যাল ওপেন পার্শিয়াল ইন্টারভ্যাল, দেন ফর উইচ এভরি ইন্টারভ্যালে যদি ওই এফ এক্স ইজ মনোটনিক হয়, আইদার মনোটন ইনক্রিজিং অর মনোটন ডিক্রিজিং। অলসো আর একটা কন্ডিশন হতে হবে আনবাউন্ডেডের ক্ষেত্রে, যদি এই ঘটনাটা ঘটে -π to π এফ এক্স ডিএক্স, এইটা হচ্ছে কনভার্জ করবে অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে হবে। যদি হয় তাহলে বলেছে এই দুটো কন্ডিশনের আইদার এক নম্বর কন্ডিশন বাউন্ডেড হলে জাস্ট মনোটন ইনক্রিজিং হলেও হবে, সরি মনোটনিক হলেও হবে, আর যদি আনবাউন্ডেড হয় তাহলে ওই যে পয়েন্টে হচ্ছে আনবাউন্ডেড থাকছে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকছে, সেই পয়েন্টকে ঘিরে একটা একটা ছোটো ছোটো করে ইন্টারভ্যাল বাদ দিলে বাকি অংশে যদি ফাংশন ওই আবার কতগুলো ইন্টারভ্যালে ভেঙে দেওয়া যায় যে প্রতিটা পার্টে মনোটনিক অ্যান্ড ইন্টিগ্রেশন -π to π এফ এক্স ডিএক্স যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, তাহলে বলা হচ্ছে এফ এক্স স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই বলা হবে এফ এক্স ডিরিচলেট কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এবার ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই হলে কী হবে, ইফ এনি ফাংশন স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন দেন হচ্ছে তোর বল এফ এক্সের ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করবে, আর কিছুই নয়। উই ক্যান ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ এক্স। বুঝেছি? স্টেট দ্য ডিরিচলেট কন্ডিশন পরীক্ষায় আসে, 2 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে, স্টেট দ্য ডিরিচলেট কন্ডিশন। এর প্রুফ দরকার নেই। হ্যাঁ বলছি ফুরিয়ার সিরিজ পেতে গেলে কি মানে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতেই হবে? তুই দেখ না ফুরিয়ার সিরিজের ডেফিনেশন যেটা দিলাম আর এটার মধ্যে কি পার্থক্য আছে, একই তো। ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে তো ওটা বলা হয়েছিল যে এফ এক্স -π to π এর মধ্যে বাউন্ডেড হলে যেন ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে। আচ্ছা বাউন্ডেড যদি ফাংশন হয়, বাউন্ডেড হলে ফাংশনটা আইদার মনোটনিক হবে, মানে বাউন্ডেড হলে এরকমই করা যাবে, তুই নিজে বুঝতে ঘটে বার দ্য বাউন্ডেড ফাংশন মেবি উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভ্যাল, না একই ওই কন্ডিশনটা যেটা বলেছে ওইটাই। হ্যাঁ ডিরিচলেট কন্ডিশন আলাদা কিছু নয়। এবার দেখ এখানে প্রথম কন্ডিশনে বলা আছে ডিরিচলেট কন্ডিশনে ওই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে বলা নেই। একটা ফাংশন যদি বাউন্ডেড হয় ইন সাম ইন্টারভ্যাল a to b, তার ইন্টিগ্রেশন তো এক্সিস্ট করে, ইন্টিগ্রেশন এক্সিস্ট করে না a to b ইন্টিগ্রেশন, বা একটা ফাংশন যদি নিজে বাউন্ডেড হয় a to b এফ এক্স ডিএক্স এক্সিস্ট করে না, অটোমেটিক্যালি করে, ওই জন্য আর বলা নেই। ঠিক আছে, দ্বিতীয় কেসে যেটা বলা আছে সেটা হচ্ছে দেখ, হ্যাঁ কি ঠিক বললাম তো নাকি? কিছু না, ঠিক আছে। হ্যাঁ দ্বিতীয় কেসটা যেটা বলেছে যদি আনবাউন্ডেড হয়, আনবাউন্ডেড হলে কি হতে পারে, আনবাউন্ডেড হলে কোনো একটা পয়েন্টে বা মিনিমাম একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এ বলেছে এই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে। আচ্ছা আমরা করেছি রিমান ইন্টিগ্রেশন অলরেডি, যেখানে পড়েছি একটা ফাংশন যদি বাউন্ডেড হয় ইন্টিগ্রেবল হয়, একটা ফাংশনে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তারা ইন্টিগ্রেবল হয়, এগুলো সব আমরা করেছি না, ব্যাপারটা এটা, সেখান থেকেই সব চলে আসে, আর কিছুই না। তাহলে ব্যাপারটা বোঝা গেল, ব্যাপারটা কি বলতে চাইছি আমি, যদি কোনো ফাংশন ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তার হচ্ছে ফুরিয়ার সিরিজ থাকবে। এখানে কোশ্চেন যেটা আসে স্টেট দ্য ডিরিচলেট কন্ডিশন, এই দুটো জিনিস স্টেট করতে হবে।
ব্যাপারটা এটা মেন ব্যাপার যেটা হচ্ছে আমরা যে ফুরিয়ার সিরিজটা পেলাম মানে যদি এই কন্ডিশনগুলো এফের ওপর কিছু কন্ডিশন আছে এফ যদি এই কন্ডিশনগুলোর মধ্যে কোনো না কোনো একটা স্যাটিসফাই করে তাহলে আমরা এফের ফুরিয়ার সিরিজ পাবো। এটা মানে একবারও বলছি না যে ফুরিয়ার সিরিজটা পাবো ওটা কনভার্জেন্ট হবে এবং ওটা হচ্ছে কনভার্জেন্ট হলে সেটা হচ্ছে আবার এফএক্সে কনভার্জ করবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, এটা একবারও বলা নেই, বোঝা গেল? এটা একবারও বলা নেই। এইবার দেখ এর পরে যেটা আছে একটা আছে ফুরিয়ার্স থিওরেম আছে, এটাও ফুরিয়ার্স থিওরেমের হচ্ছে স্টেটমেন্ট অনলি আছে, ঠিক আছে? তো পরের 2 নম্বর পেজে দেখবি এফএক্সটা কী বলা আছে, এফএক্স হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π এফএক্স। এবার এফএক্স সম্বন্ধে বলছি, এফএক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। এফএক্স 2π পিরিয়ডের পিরিয়ডিক ফাংশন। আচ্ছা পিরিয়ডিক ফাংশন নিশ্চয়ই জানিস, মানে যেহেতু 2π পিরিয়ড তাহলে এফ অফ হচ্ছে 2π প্লাস এক্স মানে আবার এফ এক্স আসবে, যেমন সাইন এক্স এফ এক্স ইকাল টু যদি আমি বলি সাইন এক্স দিস ইজ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। কস এক্স পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। -π থেকে পায়ের মধ্যে সাইন এক্সের যে কার্ভ আসবে তার পরের ইন্টারভ্যালগুলো 2π করে যদি অ্যাড করে যাস মানে যদি ব্যাপারটা ভাবিস এই -π থেকে পাই, -π থেকে পায়ের মধ্যে সাইন এক্সের ছবি কেমন আসে তোরা নিশ্চয় জানিস, এইরকমভাবে গিয়ে এইরকমভাবে গিয়ে এই যে মাইনাস এরকম ছবি আসে না একটা সিমেট্রিকটা এইরকম, এটা -π থেকে তাই তো -π থেকে পায়ের মধ্যে সাইন এক্সের ছবি এরকম আসে তাই তো? তাহলে -π থেকে পায়ের যদি সাইন আবার যদি পাই থেকে 3π এর মধ্যে ভাবি সাইন এক্সের ছবি দেখবি আবার রিপিট করবে এই ছবিটাকে এরকম গিয়ে আবার এরকম গিয়ে আবার এরকম আসবে, রিপিট করে মানে একই ছবি মানে 2π ইন্টারভাল এইখান থেকে এইটুকু যেরকম যেটা তার আবার পরে যদি 2π নিস আবার এটা আবার নিস তাহলে 3π থেকে 5π আবার সেম জিনিস, বা এইদিকে যদি নেগেটিভ নিস -3π থেকে -π সেম জিনিস। তাহলে একটা ফাংশন যদি পিরিয়ডিক ফাংশন বলা থাকে অফ পিরিয়ড 2π তার মানে 2π লেন্থ পর -π থেকে π তারপরে হচ্ছে π থেকে 3π আবার 3π থেকে 5π এটা বলা থাকবে যে কোন ইন্টারভালে পিরিয়ডিক ফাংশন। এটা বলা আছে এফএক্স বি এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π অ্যান্ড fx satisfies the Dirichlet condition in -π to π then Fourier series of fx converge করবে, মানে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এবং 2 পিরিয়ডিক যদি হতে হয় মানে এতক্ষণ ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করা মানে ওই দুটোর মধ্যে এতক্ষণ যেটা বলছিলাম ওই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় একটু আগে যেটা বললাম তাহলে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলেই ফুরিয়ার সিরিজ পাবো, কিন্তু সেই ফুরিয়ার সিরিজটা কনভার্জ করবে কিনা জানি না। ফুরিয়ার সিরিজ ইজ ত্রিকোণমিতিক সিরিজ, যে ত্রিকোণমিতিক সিরিজটা পেলাম সেই ত্রিকোণমিতিক সিরিজটা কনভার্জ করবে কিনা আমি জানি না, ঠিক আছে? তো বলছে কনভার্জ করবে যদি এফএক্স মানে এফএক্স স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন ইন -π to π অ্যান্ড এফএক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। বোঝা গেল কি বলতে চাইছি? এফএক্সটা যদি পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π হয় এবং এফএক্স যদি ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে ইন -π to π দেন বলা হচ্ছে এফএক্সের যে ফুরিয়ার সিরিজটা পারবো সেটা হবে কনভার্জ করবে, দিস ইজ নোন অ্যাজ দ্য ফুরিয়ার থিওরেম। কিন্তু প্রশ্ন হলো কনভার্জ করবে কিন্তু কোথায় কনভার্জ করবে সেটাও বলা আছে থিওরেমটায়, হচ্ছে কনভার্জ করবে এফএক্সেই মানে হচ্ছে আলটিমেটলি ওই সিরিজটা কনভার্জ করবে এফএক্স পয়েন্টে ইফ -π থেকে পায়ের মধ্যে এফএক্স কন্টিনিউয়াস হয়ে যায়, ডিসকন্টিনিউটি হলে আবার হবে না। কিন্তু বোঝা গেল কি বলছি? মানে একটা যেমন এফএক্স ইকাল যদি সাইন এক্স হয়, ইফ উই কনসিডার এফএক্স ইকাল টু সাইন এক্স, ইফ উই ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ সাইন এক্স মানে হোয়াটএভার দ্য ফাংশন মেবি ত্রিকোণমিতিক ফাংশনের আবার ফুরিয়ার সিরিজ বের করে দেবে। ইফ উই ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ সাইন এক্স, ফুরিয়ার সিরিজ যেটা পাবো সেটা কিন্তু ওই এফএক্সেই মানে সাইন এক্সেই কনভার্জ করবে, ওই ইনফাইনাইট যে ত্রিকোণমিতিক সিরিজটা পাবো সেটা এগেন সাইন এক্সেই কনভার্জ করবে। কারণ যে আমরা জানি সাইন এক্স যে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, সাইন এক্স ফাংশন হচ্ছে ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাই করে। কারণ কি সাইন এক্স ডিরিচলেট কন্ডিশন মানে কি দেখ -π থেকে পায়ের মধ্যে এই ছবিটা যদি ভাবি এইখান থেকে দেখ এইটুকুর মধ্যে এইখান থেকে এইটুকু মনোটন ডিক্রিজিং, দেন এইখান থেকে এইটুকু মনোটন ইনক্রিজিং, দেন আবার হচ্ছে এইখান থেকে এইটুকু মনোটন ডিক্রিজিং -π থেকে পায়ের মধ্যে, বাকিটা ভাবার দরকার নেই। তাহলে বাউন্ডেড আবার সাইন এক্স ইজ বাউন্ডেড, সাইন এক্স ওই কতগুলো পার্টে ভেঙে দেওয়া যাচ্ছে -π থেকে পায়ের মধ্যে, প্রতিটা পার্টে মনোটনিক, দেয়ারফর সাইন এক্স স্যাটিসফাইজ দ্য এফএক্স ইকুয়াল টু সাইন এক্স স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন যদি যেই স্যাটিসফাই করবে তাহলে আমি এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখ তাহলে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলে উই ক্যান ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ করেসপন্ডিং টু এফএক্স আমরা পেয়ে যাবো।
আবার দেখ মাইনাস ফাইভ থেকে পায়ের মধ্যে এফ এক্সটা হচ্ছে সরি মাইনাস ফাইভ থেকে মানে এফ এক্স এমন একটা যেটা ফাংশন আছে সাইন এক্স, এটা দেখ একটা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই পর পর হচ্ছে সাইন এক্সের ইয়েটা ছবিটা রিপিট করে। যদি রিপিট করতে থাকে তাহলে আমি বলতে পারি এফ এক্স ইকাল টু সাইন এক্সের হচ্ছে যে ফুরিয়ার সিরিজ পাবো সেটা কনভার্জ করবে। এবার বলেছে কোথায় কনভার্জ করবে সেটাও বলা আছে। যদি এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস ইন বিটুইন মাইনাস পাই থেকে পাই এই ওপেন ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে এই ফুরিয়ার সিরিজটা যেটা পাবো সেটা এফ এক্সেই কনভার্জ করবে। তাহলে এই যে এফ এক্স ইকাল টু সাইন এক্সের যে করসপন্ডিং ফুরিয়ার সিরিজটা পাবো সেটা আবার সাইন এক্সেই কনভার্জ করবে যদি এক্স মানে এক্স পয়েন্ট এই পয়েন্ট অফ কন্টিনিউয়াস হয়। আবার যদি কোনো একটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি থাকে, কোনো একটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি থাকে, ইন দ্যাট কেস কিন্তু কনভার্জ করবে এই জায়গায়। মানে বিভিন্ন জিনিস বলা আছে। 1 নম্বর বলা আছে এফ এক্সে কনভার্জ করবে, ঠিক আছে, অ্যাট এনি পয়েন্ট এক্স ইন মাইনাস পাই থেকে পাই, এই ইন্টারভ্যাল মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে হোয়ার এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্সটা যদি কন্টিনিউয়াস হয়। 2 নম্বর বলা আছে যদি এফ এক্সের যদি ডিসকন্টিনিউটি থাকে, অর্ডিনারি ডিসকন্টিনিউটি এফ অফ এক্স প্লাস 0 নট ইকাল টু মানে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি আলাদা হয়, ইন দ্যাট কেস এই জায়গায় কনভার্ট করবে হাফ ইন্টু এফ অফ এক্স প্লাস 0 প্লাস হাফ ইন্টু এফ অফ এক্স মাইনাস 0। মানে লেফট হ্যান্ড রাইট ইন পয়েন্টে দুটো আনইকুয়াল হয়, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি আনইকুয়াল হয় এক্স পয়েন্টে তাহলে এর যোগফল বাই 2 এই জায়গায় কনভার্ট করবে। অ্যান্ড 3 নম্বর বলা আছে এন্ড পয়েন্টে কোথায় কনভার্ট করবে, এগুলো না ইন বিটুইন দ্য ইন্টারভ্যাল মাইনাস পাই থেকে পাই, এন্ড পয়েন্টে কনভার্ট করবে বলছে এই জায়গায় 1/2 হচ্ছে এফ অফ মাইনাস পাই প্লাস 0 এই পয়েন্টে প্লাস যে এফ অফ হচ্ছে পাই মাইনাস 0 এই পয়েন্টে। এন্ড পয়েন্টে হচ্ছে আইদার পাই অথবা মাইনাস পাই পয়েন্ট এক্স যদি এইটা হয় তাহলে এই জায়গায় কনভার্ট করবে। প্রোভাইডেড দ্য কন্ডিশন সব লিমিটগুলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে। দিস ইজ নোন অ্যাজ দ্য ফুরিয়ার থিওরেম। মানে ব্যাপারটা শুধু তাই নয়, ইফ এফ এক্স স্যাটিসফাইজ দ্য ডিজিটেড কন্ডিশন দেন এফ এক্সের ফুরিয়ার সিরিজ থাকবে। ইফ এফ এক্স স্যাটিসফাইজ দ্য ডিজিটেড কন্ডিশন অ্যান্ড এফ এক্স ডিফাইন্ড অন মাইনাস পাই টু পাই অ্যান্ড এফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই দেন এফ এক্সের ফুরিয়ার সিরিজটা কনভার্জ করবে। এবার কনভার্জ করবে হলো, বাট কোথায় কনভার্জ করবে, যদি এক্স ইজ দ্য পয়েন্ট অফ কন্টিনিউটি হয়, মানে এক্সটা যদি কন্টিনিউয়াস হয় এক্স পয়েন্টে তাহলে হচ্ছে ফুরিয়ার সিরিজ অফ এফ এক্স পয়েন্টেই মানে এফ এক্সেই কনভার্জ করবে। যদি ডিসকন্টিনিউটি হয়ে যায়, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হয় তাহলে হচ্ছে ওই জায়গায় কনভার্ট হাফ ইন্টু ওই লেফট হ্যান্ড লিমিট প্লাস রাইট হ্যান্ড লিমিট যেটা যোগফল বাই 2 যেটা করা আছে। অ্যান্ড এন্ড পয়েন্টে কোথায় কনভার্ট করবে, ওই জায়গায় কনভার্ট করবে। তাহলে যদি কনভার্ট করবে কখন বলা আছে ফুরিয়ার থিওরেমে, এবং কনভার্ট করলে কোথায় কনভার্ট করবে সেটাও বলা আছে। বোঝা গেল? এরও প্রুফ নেই এখানে, এই প্রচুর ফুরিয়ার অ্যানালিসিস বলে হয়, এখানে আমরা শুধু ফুরিয়ার সিরিজ বলছি, ফুরিয়ার অ্যানালিসিস বলে হয়। ফুরিয়ার অ্যানালিসিস প্রচুর একটা হিউজ একটা সিলেবাস, অনেক কিছু হয় এখান থেকে অনেক কিছু চলে আসে। বোঝা গেল? এরপরে আসছি কোসাইন সিরিজ অ্যান্ড সাইন সিরিজ। আমরা যে ফুরিয়ার সিরিজটা দেখলাম এফ এক্সের যে ফুরিয়ার সিরিজটা দেখলাম সেটা কেমন দেখলি, a0/2 প্লাস এটা কি বলি সাম ওভার n ইকাল টু 1 to infinity, ঠিক আছে, তো an cos nx প্লাস হচ্ছে bn sin nx, এটা দেখলি, এটা দেখলি দেওয়ার পর এই ফুরিয়ার সিরিজ এটা এফ এক্স ইকাল টু না। লক্ষ্য করে দেখ এখানে সাইন অ্যান্ড কসের করসপন্ডিং ফাংশন রয়েছে। যদি এই ঘটনা ঘটে, ফাংশনটা এই মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে যে ফাংশনটা আমি বলছি হোয়াট এভার দ্য ফাংশন এফ এক্স, এটা যদি ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশন যদি হয়ে যায় ইভেন ফাংশন, তাহলে দেখবি এই এ এন বি এনগুলো চেঞ্জ চলে আসবে। ইভেন ফাংশন যদি চলে আসে তখন দেখবি এ এন এর মান, যেটা আমরা একটু আগে এন লিখেছিলাম 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই হচ্ছে এফ এক্স cos nx dx, এটা লিখেছিলাম তো। যদি এফ এক্স যদি ইভেন ফাংশন হয়ে যায় তাহলে এ এন এর মান হয়ে যাবে 2/π ইন্টিগ্রেশন 0 to π হয়ে যাবে এফ এক্স cos nx। আর বিএনটা তখন কত হবে, 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স cos sin nx
ডিএক্স, এটার মান কত হবে 0, কারণ যদি ইভেন হয়, ইফ এফ এক্স ইভেন হয়ে যায়, এফ এক্স যদি ইভেন হয়ে যায় তাহলে এইটা পাবো, এইটা পেয়ে যাবো 0। ইন দ্যাট কেস যে করসপন্ডিং সিরিজটা হবে a0/2 প্লাস সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি an cos nx, এই জিনিসটা হবে, তাই নয় কি, an cos nx। তাহলে এই যে সিরিজটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য ফুরিয়ার কোসাইন সিরিজ। মানে এখানে সাইনের কোনো ফাংশন থাকবে না। তুই দেখ, এটা যদি সিরিজটাকে ভেঙে দিস, a0/2 a1 cos x প্লাস b a2 cos 2x প্লাস a3 cos 3x প্লাস a4 cos 4x, এবার এফ এক্স যদি জানিস a1 a2 a3 সব পেয়ে যাবে, ঠিক আছে তো। এবার লক্ষ্য করে দেখ, ব্যাপারটা ইভেন ফাংশন হয় কখন, একটা ফাংশন ইভেন হবে কখন, ইভেন ফাংশন তখনই হবে, মানে ইভেন ফাংশন কেমন হয়, মানে এফ অফ এক্স ইকাল টু যদি এফ অফ মাইনাস এক্স হয়ে যায়, দ্যাট মিনস ফাংশনটা যে ডিফাইন্ড -π থেকে পায়ের মধ্যে, এই অংশের যে ডিফাইন্ড আছে, এই 0 থেকে পায়ের মধ্যে ফাংশনটা যেরকমভাবে ডিফাইন্ড থাকে, যদি -π থেকে 0-র মধ্যে সেম জিনিস থাকে, ইভেন ফাংশনে যদি ছবি আঁকিস কেমন হয়, cos x সিম্পলি যদি এরকম হয়, এরকম হয়, দিস ইজ ইভেন ফাংশন। mod x এর ছবি দেখ, -π থেকে পায়ের মধ্যেই আঁকি, বেশি দূর আঁকার দরকার নেই, এটা -π এটা +π, ব্যাপারটা কেমন হয়, এদিকে এরকম এদিকে এরকম, ঠিক আছে, এটা -π পয়েন্ট এটা +π পয়েন্ট, যদি আমি ভাবি, লক্ষ্য করে দেখ এদিকেও যেরকম দেখতে, তার মানে কি এই 0 থেকে পায়ের মধ্যে যা ডিফাইন্ড, থেকে -π থেকে 0-র মধ্যে সেম, মিরর এফেক্ট হয়, মিরর, এই যে ওয়াই অ্যাক্সিসকে যদি মিরর হিসেবে ট্রিট করে যদি ছবি আঁকিস তাহলে হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি, যদি ফাংশনটা শুধুমাত্র এই 0 থেকে পায়ের মধ্যে বলা থাকে তাহলেই করে দেওয়া যাবে, 0 থেকে পায়ের মধ্যে যদি করা থাকে তাহলেই হচ্ছে ফুরিয়ার কোসাইন সিরিজ। মানে 0 থেকে পায়ের মধ্যে যা হবে, -π থেকে 0-র মধ্যে সেম জিনিস, ওই এফ এক্স ইকাল টু মাইনাস ওই ইভেন ফাংশন হলে, কেউ ইভেন ফাংশন দিয়ে বলাতে পারে, কেউ ডিরেক্ট এইভাবে বলতে পারিস যে ফুরিয়ার সিরিজ। এখানে দেখ, আমি যেটা করলাম ইভেন ধরে নিয়ে আমি কনস্ট্রাক্ট করলাম ফুরিয়ার সিরিজ থেকে, কিন্তু এবার যখন ফুরিয়ার সিরিজ ডিফাইন করা আছে তখন বলা আছে এফ এক্স, যেভাবে দেখ, যে কপিটা দিলাম, এই পিডিএফটা দিলাম সেটাই দেখ, এফ এক্সটা স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন ইন 0 লেস ইকাল টু এক্স লেস দ্যান π, তখন আর -π to π বলার দরকার নেই, ঠিক আছে। এবং এফ এক্স, দ্যাট মিনস এফ এক্স বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অ্যান্ড পিসওয়াইজ মনোটোন অন -π to π, দেন এই জিনিসটা, এই যে a0/2 প্লাস সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি an cos nx, এইটা ফাংশনটা ডিফাইন থাকতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে, অ্যান্ড দেন এই সিরিজটাকে হোয়ার an bn চেঞ্জ হয়ে যাবে, bn গুলো সব 0 চলে, bn তো নেই, bn গুলো সব 0 চলে যাবে, an এর মান তখন এইটা আসবে, এই জিনিসটা হবে তখন হয়। আর এখানে বলা দেখবি a0 সমান বলা আছে, a0টাও চেঞ্জ হয়ে যাবে, a0 মানে হচ্ছে 2/π ইন্টিগ্রেশন 0 to π fx dx আসবে, আর an গুলো কি আসবে, an গুলো আসবে 2/π ইন্টিগ্রেশন -π to π, ইন্টিগ্রেশন -π to π, সরি -π to না 0 to π হচ্ছে fx cos nx dx আসবে, বোঝা গেল, এই জিনিসটা আসবে 2/π চলে আসবে, লিমিটটা 0 to 2π আসবে। কেউ ওইখান থেকে ভাবতে পারিস ফুরিয়ার সিরিজে ইভেন্ট ফাংশন কনসিডার করে ভাবতে পারিস, কেউ না ভেবে ডিরেক্ট এইভাবে ডিফাইন করে দিস, দুটোই একই ব্যাপার, ইভেন্ট ফাংশন ধরলেই এটা আসবে ফুরিয়ার সিরিজে। আবার কেউ বলতে পারে না, আমি ডিফাইন্ডই ধরলাম -π to π সাচ দ্যাট দিস, ঠিক আছে, এইগুলো হলো, তাহলে বোঝা গেল ফুরিয়ার সিরিজ অফ কোসাইন সিরিজ। সিমিলারলি ফুরিয়ার সাইন সিরিজ পাওয়া যাবে। ফুরিয়ার সাইন সিরিজ কখন পাবো, ফুরিয়ার সাইন সিরিজে তখন শুধু ইয়েটা থাকবে, অড ফাংশনের জন্য থাকবে, ওই শুধু সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি bn, ফুরিয়ার সাইন সিরিজ হচ্ছে সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি bn সাইন nx, মানে a0/2টা থাকবে না, সাইন সিরিজটা হবে সাম ওভার bn সাইন nx, এইটা হবে সাইন সিরিজ ফর n ইকাল টু 1 টু ইনফিনিটি। মানে অড ফাংশন হলে দেখবি an গুলো 0 হয়ে যায়, এই অড ফাংশন হলে n গুলো 0 হয়ে যায়, bn গুলো থাকে, কারণ সাইন অড ফাংশন, fx অড ফাংশন, তাহলে -π to π দুটো অড ফাংশনের গুণফল ইজ অ্যান ইভেন ফাংশন, তাহলে ওই একই রকম bn এর মান কত হবে 2/π ইন্টিগ্রেশন -π to π, সরি 0 to π fx sin nx dx, একই ব্যাপার। একটা হলো ফুরিয়ার সাইন সিরিজ, একটা হলো ফুরিয়ার কোসাইন সিরিজ। যখনই ফুরিয়ার সাইন সিরিজ বা ফুরিয়ার কোসাইন সিরিজ বার করতে হবে, তাহলে আইদার ফাংশনটা ইভেন ফাংশন দেওয়া থাকবে, অথবা ফাংশনটা হচ্ছে -0 to π ডিফাইন থাকবে। আচ্ছা,
অনেক সময় ফাংশনটা যদি ইভেন গিভেনই থাকে, যদি বলে ফর এক্সাম্পল এফ এক্স ডিফাইন্ড অন -π to π, এফ এক্স ইকাল টু মড এক্স ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ, ফুরিয়ার সাইনও বললো না, ফুরিয়ার কোসাইনও বললো না, ফুরিয়ার সিরিজ অফ, এটা যদি বলে দেয় তাহলে তো নর্মালি করে যাবি, নর্মালি ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার কোসাইন সিরিজটাই বেরোবে। ঠিক আছে, ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ হচ্ছে তখনই আলাদাভাবে করতে হয় যদি ফাংশনটা ডিফাইন্ড অন থাকে অনলি 0 থেকে π এর মধ্যে। ঠিক আছে, 0 থেকে π এর মধ্যে কিছু একটা বলা আছে, এফ এক্স ইকাল টু কিছু, আমরা ধরে নেব -π to π এর মধ্যে ফাংশনটা এমন সাজ দ্যাট এফ এক্স ইজ ইভেন ফাংশন, তাহলেই আমি ফুরিয়ার কোসাইন সিরিজ পেয়ে যাব, আর অড ফাংশন ধরে নিলে ফুরিয়ার সাইন সিরিজ পেয়ে যাব। বোঝা গেল? আমি এখনো যা বলেছি মেনলি অঙ্ক করার জন্য বলেছি। আচ্ছা, এখানে কিছু এই এন বিএন ক্যালকুলেট করার জন্য কিছু ইমপ্রপার ইন্টিগ্রেশন, কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগে, সেগুলো আমার বলা করা আছে, সেগুলো অঙ্ক করতে গিয়ে আমরা দেখব কি হয়। হ্যাঁ, তখনই করব, তোরা দেখে নিতে পারিস। দেখবি হচ্ছে -π to π sin nx dx এটা সমান 0, always 0, হোয়াট এভার দ্য mn নন নেগেটিভ ইন্টিজার মেবি। -π to π sin mx cos nx dx 0, -π to π sin cos nx dx এটা হবে দুটো কেসে দু রকম হবে, 0 হবে if n greater than 0, 2π হবে if n equal to 0। -π to π sin mx sin nx এটার মান বিভিন্ন ক্ষেত্রে হয়, m not equal to n হলে 0, ঠিক আছে, m equal to n greater than 0 হলে π, m equal to n equal to 0 হলে 0। আবার -π to π cos mx cos nx dx এইগুলোর মানও 0, m not equal to n হলে π m, বোঝা গেল? এগুলো সব বলা আছে, পাই হবে m equal to n গ্রেটার দ্যান 0 হলে, আর 2π হবে m equal to n equal to 0 হলে। ঠিক আছে, এগুলো। তারপরে পিরিয়ডিক ফাংশনের কিছু প্রপার্টিজ দেওয়া আছে, কি হয় না হয় এগুলো একটু দেখবি, এগুলো দেখে তোর অঙ্ক করতে হবে মেনলি। আচ্ছা, এখানে দেখ রিমার্কসের মধ্যে একটা জিনিস করা আছে, রিমার্কস 1-এ পেজ নাম্বার তোর মনে হয় 3-তে পাবি, রিমার্কস 1-এ তোরা লক্ষ্য করে দেখবি, এখানে যেটা বলা আছে তোর ওই এফ এক্স সম্বন্ধে বলা আছে ডিফাইন্ড অন হচ্ছে এবি ইন্টারভ্যালে, এবি ইন্টারভ্যালে কীভাবে তোর হচ্ছে ফুরিয়ার সিরিজটা পাওয়া যাবে। সাধারণত এই জিনিস পরীক্ষায় আসে না, বা আমাদের করতেও হয় না, এই জিনিস দিয়ে কিছু থিওরেম কিছুই করতে হয় না, কিন্তু যদি কী হবে সেটা এটাও বলে দেওয়া যাবে, এটা দেখে নিস একটু। এটা আমি বলছি, আমি বললাম তো যে কোনো ইন্টারভ্যালে ডিফাইন করা যায় ফুরিয়ার সিরিজ, আমরা মেনলি করবো -π থেকে π এর মধ্যে। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, আর একটা জিনিস করা যায় যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ এই ইন্টারভ্যালে, এই যে 0 থেকে 2π আমরা এতক্ষণ যে ইন্টারভ্যালে করলাম সেটা হচ্ছে করলাম হচ্ছে -π থেকে π, এই টাইপের ইন্টারভ্যালের জন্য আমরা ফুরিয়ার সিরিজ। যদি আমি এই ইন্টারভ্যাল দেখ, এটা হচ্ছে পিরিয়ড 2π পিরিয়ড, এটার লেন্থটা কত 2π, এটারও লেন্থ কিন্তু 2π, এটার লেন্থটা কত 2π, ইন্টারভ্যালের দৈর্ঘ্য এটাও 2π, সেম ইন্টারভ্যাল, বাট এটা 0 থেকে 2π, এটা -π থেকে π। এই 0 থেকে 2π এটাও ফুরিয়ার সিরিজটা ডিফাইন করা যায়। 0 থেকে 2π ফুরিয়ার সিরিজ কিচ্ছু হবে না, সামান্য একটু চেঞ্জেস আসবে। ঠিক আছে, তো ওই এফ এক্সের ফুরিয়ার সিরিজের ফর্ম একই জিনিস হবে, এফ এক্স জেনারেটস দ্য ফুরিয়ার সিরিজ a0/2 প্লাস সাম ওভার n ইকুয়াল টু 1 to infinity হচ্ছে an cos nx প্লাস হচ্ছে bn sin nxই আসবে, এই জিনিসটা আসবে, bn sin nx আসবে। ঠিক আছে, তো হয় আর ওই এন এর মানগুলো একটু চেঞ্জ, এন এর মান হচ্ছে 1/π ইন্টিগ্রেশনের লিমিট 0 to 2π আসবে, আর কিচ্ছু না। এফ এক্স একই জিনিস, এফ এক্স কস nx dx, bn এর মানগুলো আসবে হচ্ছে 1/π ইন্টিগ্রেশন 0 to 2π হচ্ছে এফ এক্স হচ্ছে সাইন nx dx। যদি কখনো এইভাবে ডিফাইন করা থাকে তখন হচ্ছে এইভাবে তোকে করতে হবে। ব্যাপারটা এরকম, এন বিএনগুলো এরকম আসবে, এ জিরোর মান একইভাবে, এন এর মান 0 বসে যাবে এখানে, এন বার করতে গেলে এখানে যদি এন ইকাল টু 0 1 2 ডট, আর এখানে বিএন এর জন্য এন ইকাল টু 1 2, 0 থেকে আসবে না বিএনগুলো, এটা বলতে পারিস। এবার এখানেও যদি এই কন্ডিশন ঘটে, এফ এক্স স্যাটিসফাইজ দ্য ডিজিটেড কন্ডিশন ইন -π to 2π, তখন আবার ডিজিটেড কন্ডিশন ইজ -π to 2π, -π 0 to 2π, 0 to 2π, অ্যান্ড এফ এক্স যদি এরকম ঘটনা ঘটে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, তাহলে আবার ওই একই জিনিস আসবে, এফ এক্স এর সিরিজটা কনভার্ট করবে। ওই যে ফুরিয়ার থিওরেম একটু করলাম না, -π থেকে π এর মধ্যে, এখানে 0 থেকে π এর মধ্যেই ফুরিয়ার সিরিজ করা যাবে, 0 থেকে 2π এর মধ্যে, 0 থেকে 2π এর মধ্যে একইভাবে বলবো। যদি হচ্ছে ওই একই ঘটনা ঘটে, এফ এক্স যদি কন্টিনিউয়াস হয়ে যায়, পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π হয়, এবং এফ এক্স যদি কন্টিনিউয়াস হয়ে যায়, সরি এক্স পয়েন্টটা যদি এফ এক্সটা কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে এফ এক্সে কনভার্ট করবে। যদি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হয় একই ব্যাপার,
একই ব্যাপার, একই রকমভাবে আসবে। আর এন পয়েন্ট যেহেতু এখানে এন পয়েন্টটা হচ্ছে 0 আর 2 পাই, তাহলে একই রকমভাবে মাইনাস পাইয়ের জায়গায় 0 বসবে আর 2 পাইয়ের জায়গায় 2 পাই বসবে। বোঝা গেল? এইরকমভাবে তোর সব জিনিস চলে আসবে। এইগুলো একটু দেখে নিবি, হ্যাঁ এইগুলো একটু দেখে নিবি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে পরীক্ষা আসে। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আসে, এটা পরীক্ষায় এসেছিল বলে আমি করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে করে দেওয়া আছে কোশ্চেনটা, দেখ যেটা আছে সেটাই, মানে এফএক্স এই কোশ্চেনটা পেজ নাম্বার এটা মনে হয় তোর হচ্ছে 4, 4 নম্বর পেজের মিডিলের দিকে একবার কোশ্চেন আছে। কোশ্চেনটা এটা এসছে দেখবি, ইয়ার দেওয়া আছে 2004 2006, পরবর্তীতেও এসছে, এটা সেই সময়ে তৈরি করা বলে এইরকমভাবে লেখা রয়েছে। কি বলেছে যে ত্রিকোণমিতিক সিরিজ হচ্ছে হাফ a0 প্লাস সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস হচ্ছে bn sin nx, এই সিরিজটা ত্রিকোণমিতিক সিরিজটা এটা বলেছে কি বলেছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট ইন -π to π অ্যান্ড fx be its sum, মানে এইটা মানে ইউনিফর্মলি কনভার্ট করছে এবং এফএক্সটা এই সিরিজের যোগফলটা, ঠিক আছে? দ্যাট মিনস এফএক্স ইকাল টু দিস, পরিষ্কার ভাষায় আর কিছুই না। মানে এই সিরিজটা এমন একটা ত্রিকোণমিতিক সিরিজ হুইচ ইজ কনভার্জেন্ট ইউনিফর্মলি অ্যান্ড এর সামটা এফএক্স, দ্যাট মিনস আমি বলতে পারি এখানে এখন এইটা হয়েছে, থিওরামের স্টেটমেন্টে যা বলা আছে এইটা এফএক্স ইকুয়াল টু দিস, এটা বলা আছে, ঠিক আছে? তো ইন -π to π দেন বলেছে কি এই এন বিএন কি বলেছে এখানে, ফাইন্ড বি ইট সাম, ফাইন্ড এন বিএন হোয়ার এন বিএন আর দ্য কনস্ট্যান্টস, মানে যদি এটা হয় তাহলে এন বিএন এর মানগুলো বার করতে বলেছে, ঠিক আছে? এটা উল্টো প্রবলেম, ফুরিয়ার সিরিজ ডেফিনেশন যেটা দিলাম তার অপোজিটটা, ঠিক আছে? ফুরিয়ার সিরিজের ডেফিনেশন কি ছিল, যদি এফএক্স স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন অ্যান্ড এন ইকালটা একটা বলা ছিল অ্যান্ড বিএন ইকালটা একটা ডেফিনেশন দেওয়া ছিল, এন সমান বলা ছিল 1/π ইন্টিগ্রেশন -π to π an cos nx dx, bn সমান বলা ছিল 1/π ইন্টিগ্রেশন -π to π fx sin nx dx, এগুলো বলা ছিল। তাহলে ফুরিয়ার সিরিজ এটা, এখানে বলছে তা না, এখানে বলছে দিস ত্রিকোণমিতিক সিরিজ a0 হাফ a0 প্লাস n ইকাল টু 1 টু ইনফিনিটি n cos nx প্লাস bn sin nx, এটা এমন একটা ত্রিকোণমিতিক সিরিজ হুইচ ইউনিফর্মলি কনভার্জেস টু এফএক্স, মানে এফএক্স ইকুয়াল টু ডিরেক্ট দিস, এটা লেখা গেছে। তাহলে এন বিএন বার করতে, অঙ্কটা খুবই সোজা, অঙ্কটা একদমই কঠিন নয়, মানে হচ্ছে জাস্ট এন বিএন বার করার জন্য গুণ করে দিয়ে করলেই তোর চলে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি কর, এফএক্স সমান যেহেতু এটা গিভেন, প্রুফ যদি করতে চাস, এটা যদি প্রুফ যদি করতে চাস, যেহেতু এফএক্স ইকাল এটা গিভেন, বোথ সাইড এই ফাংশনটাকে বোথ সাইড ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন বিটুইন ইন্টারভ্যাল -π to π, জাস্ট ইন্টিগ্রেশন করে দে -π to π ইন্টারভ্যাল, তাহলে ইন্টিগ্রেশন -π to π, এটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে এফএক্স ডিএক্স, এটা ইকাল টু হাফ অফ হচ্ছে a0 বাইরে আসবে ইন্টিগ্রেশন -π to π fx dx, জাস্ট যেটা আছে সেটাকেই গুণ করে দিলাম, এটা হয়ে যাবে প্লাস সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি, এটা দেখ হচ্ছে ইন্টিগ্রেশন এনটা বাইরে চলে আসবে -π to π হচ্ছে cos nx dx প্লাস bnটা থাকবে ইন্টিগ্রেশন -π to π হচ্ছে sin nx dx, এইটা এই সামেশনটা। এবার লক্ষ্য করে দেখ মিন্ট, হ্যাঁ a0 এর সাথে -π to π fx dx কেন হলো, তো শুধু dx হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি এটা শুধু ডিএক্স হবে, এটা শুধু ডিএক্স হবে। আচ্ছা এইবার দেখ আমি যদি ইন্টিগ্রেশনটা করি -π to π cos nx dx এর ইন্টিগ্রেশনটা কি, -π to π cos nx dx এর ইন্টিগ্রেশনটা কত হবে, -π থেকে π ইন্টারভ্যালে cos nx dx এর ইন্টিগ্রেশন 2 into 0 to π cos nx, হ্যাঁ 0 বা 2 পাই, 0 বা 2 পাই হবে। দেখ আগে লেখা আছে ওই ইন্টিগ্রেশনগুলো যেগুলো লেখা আছে সেগুলো এইচএস এর ইন্টিগ্রেশন, হ্যাঁ এইচএস -π to π cos nx dx, এটার মান n যদি পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0 হয় এটা হবে 0 হবে, আর যদি n যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে 2 পাই হবে,
বোঝা গেল? তাহলে যেহেতু এনটা ওখানে এনের মান 1 থেকে আরম্ভ হয়েছে, তাহলে ওই ইন্টিগ্রেশনটা 0 হবে। সাইন এন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনও 0 হয় -π থেকে পাইয়ের মধ্যে। এগুলো দেখবি, এগুলো আমি বলবো না এখন, কেন বলতে যাবো? -π থেকে এই ইন্টিগ্রেশন, বোথ ইন্টিগ্রেশন, এই দুটো ভ্যালু যেহেতু এন এর মান গ্রেটার দ্যান 0, এন এর মান 0 থেকে বড়, তাহলে এই যে 0 থেকে বড় এবং এন ইন্টিজার, তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু 0, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু 0, এইচএস লেভেলের ইন্টিগ্রেশন এগুলো। এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে এই অংশটা টোটালটা 0, তাহলে এটা পড়ে থাকবে, লক্ষ্য করে দেখ, এটা পড়ে দেখ 1/2 ইন্টু হচ্ছে a0 ইন্টু এটা হচ্ছে 2π, তাই না? 1/2 ইন্টু a0 ইন্টু এটা হয়ে যাবে দেখ 2π, কি তাই তো নাকি? তাহলে দেখ এখান থেকে তুই a0 এর মান পেয়ে যাচ্ছিস, ঠিক আছে তো? তাই তো, 2 কেটে যাচ্ছে, তাহলে a0 এর মান কত? 1/π, এখান থেকে লক্ষ্য করে দেখ কি পাচ্ছিস, a0, দিস ইমপ্লাই a0 এর মান পেয়ে যাচ্ছিস 1/π, যে ইন্টিগ্রেশন -π to π fx dx, তাই না? আমার ফুরিয়ার সিরিজেও দেখ এটাই বলা ছিল, fx dx হবে। আমি উল্টোটা করছি, বুঝতে পারছিস তো? উল্টোটা করছি, মানে যদি ওটা ধরে নিই fx হবে, তাহলে এটা পাবো। এবার দেখ আমাকে ইয়েটা যদি দেখা যায়, cos nxটা যদি দেখাতে হয়, আমরা কি হচ্ছে কি হচ্ছে এটা গুণ করছি, এই যে fx সমান আমার গিভেন ছিল, এটা fx সমান আমার এখানে গিভেন হচ্ছে a0/2 প্লাস সাম ওভার n ইকাল টু 1 to infinity an cos nx প্লাস bn sin nx, এটা ছিল। এবার এনগুলো বার করব, আমি গুণ করছি কি এই মানে আমি বোথ সাইড আমি গুণ করছি কি cos অফ এই রিলেশনটাকে, এটা গিভেন যেহেতু ছিল, cos অফ px দ্বারা গুণ করছি, বা cos অফ mx দ্বারাও গুণ করতে একই ব্যাপার। cos অফ px দিয়ে গুণ করলে এটা fx cos px, দেন ইন্টিগ্রেশন করে দে -π থেকে π এর মধ্যে, গুণ করছি এবং ইন্টিগ্রেশন করে দে dx, টোটালটা এটা দিস ইকুয়াল টু a0/2 ইন্টিগ্রেশন -π to π cos অফ px dx প্লাস সাম ওভার n ইকুয়াল টু 1 to infinity an cos অফ nx cos px dx ইন্টিগ্রেশন -π to π প্লাস bn ইন্টিগ্রেশন -π to π হচ্ছে sin অফ nx cos px dx, এই টোটাল জিনিসটা এখানে পাবো সামের মধ্যে। লেফট হ্যান্ড সাইড এটাই থাকলো, দিস ইমপ্লাই ইন্টিগ্রেশন -π to π fx cos px dx থাকলো। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা কত? পি এর মান আমি বলছি পি এর মান গ্রেটার দ্যান 0, পি এর মান 0 থেকে বড় একটা নাম্বার ইন্টিজার, তাহলে এই ইন্টিগ্রেশনটা কিন্তু 0 -π to π, তাহলে এটা a0 ইন্টু এটা 0, এটা 0 চলে আসবে। আচ্ছা এই পরের সামের মধ্যে যে ইন্টিগ্রেশন করবে n ইকাল টু 1 to infinity-তে, এই ইন্টিগ্রেশনের যাক -π to π an cos mx cos nx, মানে cos nx cos px, ঠিক আছে তো? এবার n এর মান 1 2 3 4 সবার জন্য আসবে। এবার বলে দেখ এই যে আমরা একটু আগে লিখেছিলাম, মানে আমি লিখলে ভালো হতো, -π to π হচ্ছে cos mx cos nx dx, এর ইন্টিগ্রেশনের কিছু ভ্যালুজ হয়। এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি হয়? cos mx cos nx dx, এটা যদি হয় যায় ওই যে ফর্মুলাগুলো লিখেছিলাম দেখো ওখানে লেখা আছে cos mx cos nx dx, এটা যদি m not equal to n হয়ে যায়, এটা হচ্ছে 0 হবে if m not equal to n হয়। এগুলো করার পদ্ধতি খুব কঠিন নয়, হাফ দিয়ে গুণ করে দিবি টুয়াইস cos c cos d, টুয়াইস cos c cos d কে ওই cos a প্লাস b আর cos a মাইনাস b ফর্মুলায় ভেঙে দিবি, ভেঙে দিয়ে ইন্টিগ্রেশন করে দিবি, m not equal to n ধরলে দেখবি 0 চলে আসবে। এখানে যদি m equal to n আসে, m equal to যদি n হয়, m equal to n হয়, তার মানে অ্যাকচুয়ালি cos স্কোয়ার, মানে যদি এখানে n equal to p হয় তার মানে cos স্কোয়ার px আসবে, তাহলে স্কোয়ার হলে হাফ ইন্টু 2 cos স্কোয়ার px, ওটা আবার ইন্টিগ্রেশন করে দিবি, এটার ভ্যালু হচ্ছে পাই হয়, অ্যান্ড যদি এটা ইজ গ্রেটার দ্যান 0, m equal to n গ্রেট, বাট m equal to n equal to 0 হয়, এটা আবার 2π হয়। এই তিনটে মানে cos mx cos nx dx এটার ইন্টিগ্রেশন, তাহলে দেখ এইটা 0 হবে, এটাতে 0 চলে আসলে এই অঙ্কটাই n এর মান 1 2 3 4 5 6
ডিফারেন্ট মানের জন্য আমি পাবো, এখানে cos px দিয়ে গুণ করেছি। এবার n ইকাল টু যখন p হবে, লক্ষ্য করে দেখ mn এর মান গ্রেটার দ্যান 0, তার মানে হচ্ছে এই ইকাল টু 0 থার্ড কেসটা হওয়ার প্রশ্ন নেই। গ্রেটার নট ইকাল টু 0 মানে গ্রেটার দ্যান, নট ইকাল টু হলে তখন সব 0, মানে এই দুটো কেসের মধ্যে আসবে। মানে যে আইদার m ইকাল টু n, তার মানে কি ইফ n ইকাল টু p দেন এটা হবে পাই, আর যদি m নট ইকাল টু p হয় মানে এই ক্ষেত্রে সেটা হবে 0। তার মানে এক্ষেত্রে ভ্যালুটা থাকবে n এর মান 1 2 3 4 করে বসাচ্ছি, যখন n ইকাল টু p বসাবি তখন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাই, আর n এর মান বাকি সবার জন্য এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0। তো তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি n এর মান যখন p, তার মানে এটা ap ইন্টু পাই, এটা পড়ে থাকবে। আর পরের যে ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই হচ্ছে সাইন mx ইন্টু কস px, মানে cos nx আমি যদি বলি cos nx dx। সাইন কসে যদি থাকে সেটা অলওয়েজ 0 হয়, মাইনাস পাই টু পাই সাইন mx cos nx dx। কারণ এই ইন্টিগ্রেশনটা 2 দিয়ে গুণ করে দিলে ওই সাইনের ফর্মুলা আসবে, সাইনের ফর্মুলা মাইনাস পাই টু পাইয়ে অলওয়েজ 0 চলে আসে। এইগুলো ইন্টিগ্রেশনগুলো চেক করার পদ্ধতি কি, এই যখন হচ্ছে এই ফর্মে আছে, যখন আলাদা আলাদা জিনিস m নট ইকাল টু n, তখন হচ্ছে হাফ দিয়ে গুণ করে দিবি, টুয়াইজ একটা কি যে সাইন সি এক্স সাইন সামথিং কস সামথিং সাইন সি কস ডি বা সাইন এ কস বি, তার জন্য হচ্ছে একটা ফর্মুলা পেয়ে যাবি, ভেঙে দিবি, মাইনাস পাই টু পাইতে ইন্টিগ্রেশন করে দিবি, দেখবি চলে আসবে। এইচএসএল এর বই পাবি, এইচএসএল যে বই পড়েছিস সেই বই দেখবি, সেই বই এই জিনিসগুলো করা আছে। না হলেও এটা হচ্ছে তোরা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যেখানে ডেফিনিট ইন্টিগ্রাল করা ছিল, ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে চ্যাপ্টার 7 মাইতি ঘোষের বই যদি দেখিস, চ্যাপ্টার 7-এ তুই হচ্ছে এই টাইপের ইন্টিগ্রেশন সব পেয়ে যাবি। এগুলো খুব সিম্পল ইন্টিগ্রেশন। তাহলে এইগুলো হয়, তার মানে n ইকাল টু p হলে ইয়ে হবে, আর বাকি হচ্ছে সাইন কস যদি দুটো আলাদা ফাংশনের গুণফল থাকে, হট এভার দেয় n অ্যান্ড p এর ভ্যালু এটা অলওয়েজ 0 হয়। তাহলে এই জিনিসটা শুধুমাত্র এটা পেলাম, শুধুমাত্র যদি এটা পেয়ে যায় দেওয়ার পর ap-র মান পেয়ে যাবি। ap-র মান হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, ঠিক আছে, তো fx cos অফ px এটা dx। তাহলে এটা যদি হয় তাহলে দিস ইমপ্লাই তুই কী পেয়ে যাচ্ছিস, an-টা p এর জায়গায় n বসিয়ে দে 1/পাই, ঠিক আছে, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, ঠিক আছে, তো এটা হয়ে যাবে fx, এটা কথা হবে রে cos nx। নিশ্চয়ই আমি বুঝতে পারছি। এবার পরেরটা কি করব, পরের অঙ্কটা করার জন্য এই রিলেশনটাকে সাইন px দ্বারা গুণ করব। পরের অঙ্কটা করার জন্য এই রিলেশনটা কি করব, সাইন px দ্বারা গুণ করবো, দেন ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে হচ্ছে bn গুলো পেয়ে যাবি। বোঝা গেল? বুঝেছিস ব্যাপারটা? এই ব্যাপার। আচ্ছা, মধ্যে অনেক কিছু আছে, এগুলো আমি করবো দুই একটা জিনিস। হ্যাঁ, রিমাল নেবে গ্ল্যামার ডিজিলেট ইন্টিগ্রাল এগুলো আমি করবো, তার আগে আমি অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, অঙ্কগুলো দেখ। প্রথমে একটা সিম্পল একটা অঙ্ক আছে, ঠিক আছে, fx ইকাল টু এক্স মাইনাস পাই টু পাই, আর কিছু বলা নেই। fx ইকাল টু যেটা বলা আছে এটা হচ্ছে মাইনাস পাই টু পাই এর মধ্যে। এবার কি বলেছে, দেন শো দ্যাট এই জিনিসটা দেখাতে বলেছে, এক্স ইকাল টু হাফ অফ কিছু একটা দেখাতে বলেছে, হেন্স রিডিউস বলে আর একটা পার্ট আছে। আচ্ছা, এফএক্স যদি এক্স হয়, একটা সিম্পল ফাংশন, এর থেকে ছোটো ফাংশন আর হয় না। এটা দেখ ইন্টিগ্রেবল মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে বাউন্ডেড সবই হয়, বাউন্ডেড ইন্টিগ্রেবল কন্টিনিউয়াস সব ধরনের জিনিস হয়, এর কোনো ডিসকন্টিনিউটির কোনো ব্যাপার নেই। মনোটন ইনক্রিজিং মনোটন সবই হয়, এটা টোটাল ইন্টারভ্যালের মধ্যে মনোটন, তাই না? এফএক্স যে ফাংশনটা, এফএক্স ফাংশন সম্বন্ধে কি, এফএক্স বাউন্ডেড, মাইনাস পাই এর ভ্যালু কত, মাইনাস পাই, পাই এর ভ্যালু কত, পাই, কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই। ফাংশনটা কেমন, এফএক্স ইকাল টু এক্স ওয়াই ইকাল টু এক্স, মানে এইরকম একটা লাইন যদি ছবিটা আঁকিস, এটা মাইনাস পাই পয়েন্ট, এটা যদি পাই পয়েন্ট হয়, তাহলে ব্যাপারটা সিম্পল, এই অরিজিন দিয়ে যাবে,
এরকম একটা লাইন, টোটালি মনোটোন ইনক্রিজিং, বাউন্ডেড, ঠিক আছে, ইন্টিগ্রেশনের কোনো ব্যাপার নেই, ইন্টিগ্রেশন অলওয়েজ এক্সিস্ট করবে এবং প্রতিটা পয়েন্টে কী হবে, কন্টিনিউয়াস হবে -π থেকে π এর মধ্যে, বুঝে আছে? তাই যদি হয় তাহলে আমরা বলতেই পারি f(x) স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন ইন -π to π। তাহলে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলে f(x) এর আমরা ফুরিয়ার সিরিজ পাবো। ফুরিয়ার সিরিজটা কী হবে? ফুরিয়ার সিরিজটা এটা হবে, f(x) এর ফুরিয়ার সিরিজ a0/2 প্লাস হচ্ছে সাম ওভার n = 1 to infinity an cos nx প্লাস হচ্ছে bn sin nx, এটা হবে। এখন n a0 a1 a2 an a0 আর an গুলো বার করা। এবার দেখ an যদি বার করি, an বা a0 যদি বাড়ি, a0 মানে ইন্টিগ্রেশন -π to π, 1/π সামনে থাকবে, যে দেখি হবে fx dx, তাই না? fx যেহেতু 1/π, এটা -π to π, এটা fx মানে x dx, এর ভ্যালুটা কত? 0। 0 কেন? অড ফাংশন, fx = x ইজ এ অড ফাংশন। আবার an গুলোও সব 0 পাবো, n গুলো -π to π ইন্টু 1/π ইন্টিগ্রেশন -π to π হচ্ছে fx মানে n মানে হচ্ছে fx মানে হচ্ছে x cos nx। দেখ এটা অড ফাংশন, x ইজ এ অড ফাংশন, এটা ইভেন ফাংশন, তার মানে দিস ইজ অড ফাংশন, দিস ইজ অলসো 0। এগুলো ইন্টিগ্রেশন করতে না, অড ইভেন হলে সঙ্গে সঙ্গে 0 লিখে দেওয়া হয়, ঠিক আছে? তো অড ফাংশন যেহেতু x cos x ইজ অড ফাংশন, x cos nx ইজ অড ফাংশন, দেয়ারপর 0। bn গুলো শুধু থাকবে, হিয়ার bn সমান কত? 1/π ইন্টিগ্রেশন -π to π, এটা দেখো ইন্টিগ্রেশন x sin nx dx, এই মানগুলো তোকে ক্যালকুলেট করতে হবে। এই মানগুলো ক্যালকুলেট করেছেন সিম্পলি বাই পার্টস, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশনের গুণফল আছে, যদি এটা হবে 1/π থাক। আচ্ছা এটা আর একটা জিনিস করে নেওয়া যায় বাই পার্টস করার আগে, দেখ দিস ইজ অড ফাংশন, দিস ইজ অলসো অড ফাংশন, দেয়ারপর মাল্টিপ্লিকেশন অফ দিস টু ফাংশনস আর ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানে এটা হবে 2/π চলে আসবে, 2/π চলে আসবে ইন্টিগ্রেশন 0 to π হচ্ছে x sin nx, এটা হচ্ছে dx, ঠিক আছে, x sin nx। এবার এর ইন্টিগ্রেশন কর 0 to π এর মধ্যে, এটা 2/π পড়ে থাকলো, এর ইন্টিগ্রেশন xটা পড়ে থাকবে, sin nx এর ডিরেক্ট cos nx বাই n আসবে, এটা মাইনাস সাইন আসবে, ইন্টিগ্রেশন 0 to π এর লিমিট বসবে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস অফ 2/π আসবে, ইন্টিগ্রেশন 0 to π আসবে। আচ্ছা x এর ডেরিভেটিভ এটা 1 অ্যান্ড cos x এর যে সাইন, এটা হয়ে যাবে cos অফ nx বাই n, একটা মাইনাস আছে, মাইনাসটা এখানে প্লাস করে দে, এটা আসবে। এই ইন্টিগ্রেশনের লিমিট বসা, এটা আসবে তোর হচ্ছে কত, এটা মাইনাস আছে, তাহলে পাই বসালে তুই একটা মান পাবি, আর 0 বসালে 0 চলে আসবে, 0 বসালে 0, পাই বসালে শুধু পাবো, তাহলে এটা হবে মাইনাস অফ দেখি পাই বসাস, দেখবি 2/π থাকলো, x এর মান আবার পাই বসলো, এটা মাইনাস আসলো, cos অফ, আর একটা n আসবে, cos অফ হচ্ছে nπ বাই n, ঠিক আছে, এটা আসবে। আর এইটার যদি আবার ইন্টিগ্রেশন করিস প্লাস 2/π আছে, এই ইন্টিগ্রেশনটা যদি করিস 2/π একটা 1/n বাইরে নিয়ে আয়, এই ইন্টিগ্রেশন করলে আবার একটা সাইন অফ nx বাই n আসবে, এটা হচ্ছে 0 to π এর লিমিট। ঠিক আছে, এইখানে লক্ষ্য করে দেখ এইটার যে মানটা পাই কেটে যাচ্ছে, তাহলে -2/n থাকছে, তাই না? পাই কেটে গিয়ে -2/n, -2/n। আচ্ছা cos অফ nπ, cos অফ nπ এর মান কত রে? cos অফ nπ এর মান কত? হ্যালো, এনটা যদি অড হয় তাহলে হ্যাঁ n যদি অড হয় একরকম হয়, -1 হয়, n যদি ইভেন হয় 0 হয়, ঠিক আছে? cos অফ 0, n এর মান যদি 0, cos অফ 0 2π, সরি 1 হয়, 0 বলছি, cos অফ 2π 4π 6π এগুলো সব 1 হয়, +1 হয়, 0 cos 0। আবার cos অফ
অডগুলো cos অফ 3 পাই 2 পাই 5 পাই পাই এগুলো সব -1 হয়, তাহলে আলটিমেটলি এই অংশটা কিছু -1 হোল টু দি পাওয়ার দিস ইজ এটা হবে -1 হোল টু দি পাওয়ার n আসবে। cos অফ n পাই মানে -1 হোল টু দি পাওয়ার n, তাহলে 2/n -1 হোল টু দি পাওয়ার n এই জিনিসটা আসবে যদি n অড হয়। আর বাকি পার্টটা কি আসছে দেখ, হচ্ছে ওটা তো যা আসলে হলো সাইন অফ 0 মানে 0, সাইন অফ n পাই অলওয়েজ 0, তাহলে এই পার্টটা আর কিছু থাকবে না, এটা 0 হয়ে যাবে। লিমিট বসা সাইন অফ n পাই হোয়াট এভার দ্য ভ্যালু অফ n সাইন অফ n পাই ইজ 0 অ্যান্ড সাইন 0 মানে তো 0, মানে এইটুকু হতে হবে। আলটিমেটলি এটা হবে যে আমি যেটা দেখতে পাচ্ছি এই -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2/n এটা আসবে। bn গুলোর মান দেখ এটা আসবে, bn গুলোর মান হচ্ছে এই জিনিসটা আসবে, তাই না? bn গুলোর মান এই জিনিসটা -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1/2/n। এটা যদি ভেঙে লিখতে পারিস একরকমভাবে, তার মানে হচ্ছে তুই bn গুলো পেয়ে গেলি, n গুলো সব 0 পেয়েছিস, bn গুলো তুই পেয়ে গেলি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2/n এটা পেয়েছিস। তার মানে এটাকে bn গুলো তুই এইভাবে লিখতে পারিস, এটা হবে যে 2/n হবে ইফ n ইজ অড অ্যান্ড -2/n হবে ইফ n ইজ ইভেন। লক্ষ্য করে দেখ n এর মান ইভেন হলে -2/n, n এর মান অড হলে এটা হবে। তাহলে fx এর যে করসপন্ডিং ফুরিয়ার সিরিজ সেটা কি হয়ে যাবে, দেয়ারফর দ্য ফুরিয়ার সিরিজ করসপন্ডিং টু দ্য ফাংশন fx ইজ হয়ে যাবে তোর হচ্ছে a0/2 প্লাস সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx এটা হবে। তাহলে n অ্যান্ড a0 সব ট্রু, তার মানে আলটিমেটলি এটা হবে সাম ওভার n ইকাল টু 1 টু ইনফিনিটি, ঠিক আছে, এটা হবে bn sin nx। এবার যেটাকে ভেঙে দিস এটা b1 sin x প্লাস b2 sin 2x প্লাস b3 sin 3x প্লাস b4 sin 4x প্লাস ডট ডট চলবে b1 b2 b3 b1 মানে অড, n এর মান 1, তার মানে হচ্ছে এটা হবে b1 2/1 sin x, b2 মানে n এর মান ইভেন -2/2 sin 2x, b3 মানে হচ্ছে প্লাস 2/3 sin 3x, b4 কত হবে মাইনাস হচ্ছে 2/4 sin 4x। নিশ্চয়ই বুঝতে পারছিস, প্লাস ডট ডট চলবে। এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিস তাহলে লোকে sin x/1 মাইনাস sin 2x/2 প্লাস সাইন অফ এটা 3x, এটা 3x সাইন অফ 3x/3 মাইনাস সাইন অফ 4x/4 প্লাস ডট ডট এই জিনিসটা তাকে এই অংশটাই ছিল, তাই না? কি ঠিক আছে? তো এইবার প্রশ্ন হচ্ছে এটা সিরিজটা হলো, কিন্তু এইটা ইকাল টু বলেছে এক্স ইকাল টু এটা হবে, মানে এক্স ইকাল টু লেখা যাবে, মানে এফ এক্স ইকাল টু এটা লেখা যাবে। দেখ এফএক্স তো ডিজিটেড কন্ডিশন স্যাটিসফাই করে দিয়েছিল এবং এফএক্সটা কন্টিনিউয়াস ছিল টোটাল ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে? তো এফএক্সটার সম্বন্ধে যেটা বলা ছিল সেটা কিন্তু বলা ছিল -π থেকে π এর মধ্যে, বাকি জায়গায় বলা নেই, বাকি ইন্টারভ্যালে বলা নেই। এই ইন্টারভ্যালের মধ্যে যা বলা আছে, আমি যদি ধরে নিই এফএক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, দ্যাট মিনস -π থেকে π এর মধ্যে যেরকম কার্ভটা দেখতে আবার সেরকমই দেখতে হবে π থেকে 3π এর মধ্যে, 3π থেকে 5π এর মধ্যে, বা নেগেটিভে যদি ধরি -3π থেকে -π এর মধ্যে, -5π থেকে -3π এর মধ্যে। বাকি অংশে যেহেতু ফাংশনটা সম্বন্ধে কিছু বলা নেই, মানে উই ক্যান কনসিডার দ্য ফাংশন এফএক্স অ্যাজ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। অথবা বাকি পার্টে যে ইন্টারভ্যালের লেন্থ যদি 2π দেওয়া থাকে এবং বাকি পার্টে যদি ফাংশনটার সম্বন্ধে বলা না থাকে, তাহলে আমরা ইন জেনারেলি এফএক্স মানে কন্টিনিউয়াস হয়ে গেলে এফএক্স ইকাল টু এটা বলে দিতে পারি। কি বলছি বুঝেছিস? এফএক্স সম্বন্ধে যা গিভেন ছিল
প্রবলেমে এইরকম এফ এক্স ইকাল টু এক্স ইন ইন্টারভ্যাল মাইনাস পাই টু পাই, আউটসাইড দিস ইন্টারভ্যাল এফ এক্স গিভেন ছিল না। যদি না দেওয়া থাকে আমি অটোমেটিক্যালি এফ এক্স আমি ধরে নিতেই পারি এফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, ধরে নিতেই পারি। বা এটা করা হয় কি ইন দ্যাট কেস আর বাকি পিরিয়ড বাকি রিমেনিং ইন্টারভ্যালে কী আছে সেটা কিছু দেখাই হয় না। তার পরিবর্তে কি করা হয়, ফাংশনটা এর মধ্যে যদি কন্টিনিউয়াস থাকে, যেহেতু বাকি জায়গায় বলা নেই এটা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π ধরে নিয়েই এই এক্স ইকাল টু এক্স যদি কন্টিনিউয়াস হয়, এবার আমি দেখতে পাচ্ছি টোটাল ইন্টারভ্যালে -π থেকে π যে ইন্টারভ্যালটা আছে এফ এক্স কিন্তু কন্টিনিউয়াস। যেহেতু কন্টিনিউয়াস এবং ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে, দেয়ারফর ডিরেক্ট উই ক্যান রাইট এফ এক্স ইকাল টু দিস, মানে এফ এক্স ইকাল টু দিস মানে এক্স ইকাল টু দিস, এফ এক্স মানে তো এক্স, তাহলে এক্স ইকাল টু দিস, এটাই প্রমাণ। বোঝা গেল? এরপরে সঙ্গে একটা কোশ্চেন ছিল, তোরা দেখবি হচ্ছে এটা প্রমাণ করতে বলেছিল এক্স ইকাল টু এটা, মানে ফুরিয়ার সিরিজ অফ বার করতে বলেছিল এবং দেখাতে বলেছিল ফুরিয়ার সিরিজ অফ এফ এক্সটা এক্সেই কনভার্জ করবে, এটাও বলতে পারে, মানে এইটাই, তাহলে এক্স ইকাল টু এটা হয়ে গেল। হেন্স ডিডিউস বলে একটা কোশ্চেন ছিল 1 - 1/3 প্লাস 1/5, ঠিক আছে, তো -1/7 এটা আছে ডট 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 ইকাল টু 5/4, এটা দেখাতে বলেছিল টোটাল প্রবলেমটা, এবারে এইটা দেখাতে বলেছিল। হ্যাঁ, তাহলে এটা দেখাতে গেলে কি করতে হবে? এটা দেখাতে গেলে তুই দেখ, মানে এখন আমি আমার হাতে এত দূর পর্যন্ত চলে এসছে, এফ এক্সের পর্যন্ত আমার চলে এসছে, এফ এক্সটা কি এই এক্স সমান এটা চলে এসছে 2 × sin x/1 মাইনাস হচ্ছে sin 2x, তাই না, sin অফ 2x/2 প্লাস sin অফ 3x/3 মাইনাস sin অফ 4x/4 প্লাস ডট ডট এরকম চলেছে। এবার আমি দেখতে পাচ্ছি ফুরিয়ার থিওরেম, একটু আগে যেটা করলাম, ফুরিয়ার থিওরেমে বলেছিল যদি ইফ এ পয়েন্ট এক্স পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় এফ এক্স ফাংশনটা, তাহলে এক্স পয়েন্টে ফাংশনটা কথায় কনভার্জ করবে এফ এক্সেই, মানে এফ এক্স এই পয়েন্টে কনভার্জ করবে। তাই যদি হয়, আমি যদি কনসিডার এক্স ইকাল টু π/2, ইফ উই কনসিডার এক্স ইকাল টু π/2, তাহলে π/2তে তো এফ এক্স ইকাল টু এক্স, এই ফাংশনটা কন্টিনিউয়াস, এফ এক্স ইকাল টু এক্স অলওয়েজ কন্টিনিউয়াস, কোনো ডিসকন্টিনিউটি নেই। দেয়ারফর ইফ উই পুট এক্স ইকাল টু π/2 ইন দিস রিলেশন, তাহলে বোথ সাইড স্যাটিসফাই করা যাবে। তাহলে এটা π/2 ইকাল টু চলে যাবে 2 × sin অফ π/2 মানে 1, sin অফ 2π মানে 0, মাইনাস অফ এটা দেখ সাইন অফ কত, এটা 0 চলে আসবে, প্লাস অফ সাইন অফ 3π/2/3, সাইন অফ 3π/2 মানে হচ্ছে 1/3 × -1, আচ্ছা 4π/2তে আবার 0 মাইনাসে 0 প্লাস এটা সাইন অফ, এরপর একটা কথা আছে বলতো সাইন অফ 5π/2, 5x/5, তার মানে এক্সের মান যদি π/2 বসাস তাহলে সাইন মানে 1/5 সাইন অফ 5π/2, সাইন অফ 5π/2 মানে সাইন অফ π/2, তার মানে আবার 1 মাইনাস আবার 0 প্লাস সাইন অফ 7π/2, নিশ্চয়ই বুঝতে পারছিস হচ্ছে কী আসবে, বোঝা গেল? তাহলে এইরকম যদি পরপর আমি যদি করতে থাকি, তাহলে 7π/2তে আবার -1 আসবে, তাহলে 1/7 × -1 প্লাস ডট ডট এইরকম চলতে থাকবে, তাহলে দিস ইকাল টু π/2। তো এবার দেখ এটা যদি ক্যালকুলেশনটা করিস, তাহলে লক্ষ্য করে দেখ হচ্ছে π/4 2 দিয়ে ভাগ করে দিলাম, দিস অ্যাকচুয়ালি 1 - 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস ডট ডট ডট, এই সিরিজটা পাওয়া যাবে। তোকে এটাই প্রমাণ করতে বলেছিল। প্রবলেমটা কি গিভেন, প্রবলেমটা আছে এইটা ছিল, প্রবলেমটা আমি বলছি, প্রবলেমটা এটা বলেছিল obtain the Fourier series corresponding to fx equal to x in -π to π, on -π to π, ঠিক আছে তো, and show that x equal to এটা হবে 2 × হচ্ছে sin x by minus
sin 2x by 2 plus sin 3x by 3 minus sin 4x by 4 plus dot 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 this infinite series, and hence deduce that এটা ছিল 1 minus 1/3 plus 1/5 minus একের সাথে এটা ছিল this equal to pi by 4। এবার প্রশ্ন হচ্ছে এই যে পরের সিরিজটা প্রমাণ করার জন্য যেটা আমি করলাম সেটার জন্য দেখলি x equal to pi by 2, যদি অন্য একটা কিছু প্রমাণ করতে দিত তাহলে অন্য একটা কিছু পুট করতে হতো, বুঝে গেল? আমরা মেন ব্যাপার হচ্ছে ফুরিয়ার সিরিজ বার করাটা কঠিন কাজ খুব বেশি হবে না, কিন্তু হেন্স ডিডিউস বলে যে পার্টগুলো থাকে এগুলো থাকেই প্রতিটা অঙ্কের সঙ্গে, সেটা করতে গেলে কি করতে হবে সেটা একটু তোকে ভাবতে হবে। তাহলে দেখলি আগের অঙ্কটা কিভাবে করলাম, প্রথমে দেখাতে হবে যে কোনো এই ধরনের প্রবলেম করতে গেলে প্রথমে তোকে যেটা দেখাতে হবে এফএক্সটা ডিজিলেট কন্ডিশন স্যাটিসফাই করছে, এটা দেখাতে হবে। তারপরে তোকে যেটা দেখাতে হবে বার করতে হবে এন বিএনগুলো বার করতে হবে। এন বিএনগুলো যেই বার হয়ে গেল তাহলে ফুরিয়ার সিরিজ সঙ্গে সঙ্গে পেয়ে যাবি। এবার যদি সেটা ইকাল টু এফএক্স দেখাতে হয়, ফুরিয়ার সিরিজ কনভার্ট করবে এফএক্স সিরিজ দেখাতে হয়, তাহলে তোকে ফাংশনটাকে কন্টিনিউয়াস দেখাতে হবে এবং পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π দেখাতে হবে। এবার যদি ফাংশনটা সম্বন্ধে ওই -π to π ইন্টারভ্যালের বাইরে আর কিছু না বলা থাকে, অটোমেটিক্যালি শুধুমাত্র কন্টিনিউয়াস বললেই তোর এফএক্স ইকাল টুটা লিখতে পারবি। কারণ উই ক্যান কনসিডার দ্য ফাংশন এফএক্স আউটসাইড দ্য গিভেন ইন্টারভ্যাল -π to π, মানে ওই একই পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π হিসেবে আমি কনসিডার করে নিতে পারি। যদি কনসিডার করিনি দেন এক্স ইকাল টু এটা হয়ে যাবে। অ্যান্ড হেন্স ডিডিউস বলে যে পার্টটা থাকবে সেটা দেখার বিষয় যে কি পুট করলে আসবে। কখনো এন পয়েন্ট দেখা যাচ্ছে -π পুট করতে হলো, কখনো প্রায় পুট করতে হলো, এখানে যেমন π/2 পুট করছে, এখানে 0 পুট করতে পারতাম। 0 পুট করলে কিছু আসতো না, মানে 0 পুট করলে 0 = 0 আইডেন্টিক্যালি 0 চলে আসতো। মানে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ফুরিয়ার সিরিজ আসবে, বিভিন্ন জিনিস পুট করে করে হতেই পারে এমন একটা অঙ্ক দিলে π/4 পুট করে আসবে বা π/3 পুট করে আসবে, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস তোকে করতে হতে পারে, সেই হিসেবে অঙ্ক করতে হবে। এটা যেমন সবথেকে সিম্পল প্রবলেম করেছি, আরও প্রবলেম আছে, এই ধরনের আরও প্রবলেম আছে যেখানে বলে যে প্রুভ দ্যাট দ্য পিরিয়ডিক ফাংশন এফএক্স ইকাল টু, পরের প্রবলেমটাই একটা আছে 1 in -π to π 0 x ইকাল টু 0 1 +1 in 0 to π। এটাও সোজা অঙ্ক, এটাও সেম প্রুফ, সেম ধরনের জিনিস আছে। এটা আমি করছি না, অন্য একটা অঙ্ক একটু অন্যরকম যদি অঙ্ক থাকে সেটা আমি দেখছি কিভাবে করবি। এটাও সোজা অঙ্ক, পরের অঙ্কটা এখানে অঙ্ক সব করা আছে, তোদের চিন্তার কোনো কারণ নেই। তোরা কেন চিন্তা করতে যাবি? তোরা হচ্ছে দেখবি হচ্ছে কী করলে ওই লাস্টের প্রুফটা আসে, মানে ওই ব্যাপারটা হচ্ছে যেটা সিরিজ প্রুফ করতে বলেছে সেই প্রুফটা আসে। সেই প্রুফটা করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস করতে হয়, ঠিক আছে? সেই প্রুফটা করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস করতে হয়। আমি এই অঙ্কটা করছি, এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসছে, এফএক্স ইকাল টু mod x। এটা কি বলা আছে? এই পরের প্রবলেমটা আমি করছি, প্রুভ দ্যাট, প্রবলেম একটা পরের এই নম্বর হচ্ছে prove that the even function fx equal to mod x, এটা mod x বলা আছে, mod x বলা আছে, এটা on -π to π এই ওপেন ইন্টারভ্যালে বলা আছে, লক্ষ্য করে দেখবি, has a cosine series in Fourier form as, এটা বলা আছে mod x সমান আছে, এটা জেনারেট করছে π/2 -4/π, ইন জেনারেল জেনারেট করবে, ইকুয়াল টু পরে দেখা যাচ্ছে, ইকুয়াল টু হলে লিখব cos x/1² প্লাস cos 3x/3² প্লাস cos of 5x/5² প্লাস এই সিরিজটা জেনারেট করবে। এবার হচ্ছে অ্যাপ্লাই ডিরিচলেট কন্ডিশন অফ কনভার্জেন্স টু শো দ্যাট দ্য সিরিজ কনভার্জেস টু mod x থ্রু আউট দ্য ইন্টারভ্যাল -π to π। মানে এই সিরিজটা বলেছে, এই যে ফুরিয়ার সিরিজটা পেলাম, এই সিরিজটা mod x এ কনভার্ট করবে, mod x এই কনভার্ট করবে, কোথায়? ইন -π to π, এই ক্লোজড ইন্টারভ্যালে।
টোটাল ইন্টারভ্যালে -π/2π কনভার্ট করবে। অলসো শো দ্যাট আর একটা জিনিস আছে, একটা সিরিজে 1 + 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস 1/7 স্কোয়ার ইকাল টু এটা এই যে টোটাল যোগফলটা এটা এটা হচ্ছে π/8 এই অ্যান্সারটা দিয়েছে এই সিরিজের যোগফলটা। লক্ষ্য করে দেখ এই সিরিজটা আসবে কখন, যদি প্রুফ করা হয়ে যায় এই সিরিজটা আসবে যদি x=0 পুট করে দিস। কারণ দেখ ওই যে cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1/1 স্কোয়ার 1/3 স্কোয়ার ওই পার্টটা আসে, তার মানে আলটিমেটলি আগেরটা যেমন π/2 পুট করেছিলাম এটা 0 পুট করলে আসবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে হবে কী পুট করলে আসবে। সব অঙ্কে খুব সিম্পলি আসে না, অনেক অঙ্কে খুব সিম্পলি চলে আসে। আচ্ছা, আমার ফুরিয়ার সিরিজ হতে গেলে কি হতে হবে? এফএক্সের ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে হবে অন সাম ক্লোজড ইন্টারভাল -π/2π। এফএক্সকে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি অঙ্কটা করতে হয় সলিউশানে তোরা দেখবি এফএক্স যেটা ডিফাইন করা আছে, এফএক্স ডিফাইন করা আছে mod x, এটা বলা আছে অন ওপেন ইন্টারভাল -π/2π। ওপেন ইন্টারভাল -π/2π ডিফাইন্ড আছে। তাহলে ওপেন ইন্টারভাল যেহেতু -π/2π ডিফাইন্ড আছে, আমাকে এটা করে নিতে হবে কি, এটাকে ক্লোজ ইন্টারভালে ডিফাইন করে নিতে হবে। নেই আরবিট্রারিলি, মানে এটা মাথায় রাখতে হবে যে ফাংশনটা যেন ডিফাইন্ড থাকে হচ্ছে ক্লোজ ইন্টারভাল -π থেকে π, তবেই আমরা ফুরিয়ার সিরিজ, কারণ ফুরিয়ার সিরিজের যে কনস্ট্রাকশন করলি সেখানে লক্ষ্য করে দেখবি ক্লোজ ইন্টারভাল -π/2π ডিফাইন্ড। বোঝা গেল? ক্লোজ ইন্টারভাল -π/2π ডিফাইন্ড। তাহলে দেখ যেহেতু এটা বলা আছে ওপেন ইন্টারভাল, আমরা ধরে নিচ্ছি যদি এটা কিভাবে করা হয়, তাহলে এন্ড পয়েন্টে ডিফাইন করা নেই তো, এন্ড পয়েন্টে ডিফাইন্ড যা খুশি নিজের ইচ্ছা মতো তোর সুবিধা মতো, ফর ইয়োর কনভিনিয়েন্স ইউ ক্যান ডিফাইন এনিথিং। কিন্তু আমরা এনিথিং ডিফাইন করব না, আমরা করবো কি যেটা আছে সেটাই বলে নেব। আমরা বলে নেব এই fx = mod x নেব ওই ওই পয়েন্টেই -π পয়েন্টে এবং x -π পয়েন্টে আমরা mod x ধরে নেব, অন্য কিছু ধরে নেব না। যদি এরকম করা বলা থাকে, যদি বাকি ইন্টারভালটা বলা না থাকে, ইউ ক্যান ডিফাইন এনিথিং। তোর মনে হলো আমি ডিফাইন করবো হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট x = π অন্য একটা ফাংশন, করে দে, অঙ্ক হবে। আর একটা পয়েন্টে ডিফাইন করবো পায়ে ডিফাইন করবো, তাও অঙ্ক হবে। মেন বলা হচ্ছে যা খুশি ডিফাইন করতে পারিস, কিন্তু অন্য কিছু করে লাভ কি? যা খুশি ডিফাইন করতে আমি ধরেই নিই না ইন দ্যাট ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল -π/2π উই ডিফাইন্ড হচ্ছে এন্ড পয়েন্টেও ডিফাইন করি fx = mod x, এটা ধরে নিলাম। তার মানে আলটিমেটলি আমি ডিফাইন করে নিলাম fx = mod x, আমি ধরে নিলাম ইন -π/2π ক্লোজ ইন্টারভাল। ঠিক আছে, তো এটা যেই ধরে নিলাম তাহলে লক্ষ্য করে দেখ mod x দেখ মনোটন, mod x এর যদি ছবি আঁকিস কেমন হয়, fx = যদি mod x তোরা যদি ভাবতে পারিস এখন, তাহলে এখন তোর হাতে এইটা অবস্থিত fx = mod x, এটা কোন ইন্টারভালে -π থেকে π এর মধ্যে। fx = mod x এর ছবি যদি আমি ভাবি -π থেকে π এর মধ্যে, সিম্পল একটা ছবি হয়, এইদিকে ইভেন ফাংশন হয়, এদিকে যেরকম দেখতে অরিজিন দিয়ে যাবে, এদিকেও সেরকম দেখতে, দুটো স্ট্রেট লাইন এরকম হয়, ইভেন ফাংশন হয়। এবং এটা দেখ এইভাবে যদি আমি ডিফাইন করে দিই তাহলে কন্টিনিউয়াস, কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই, 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না, বাট 0 পয়েন্টে কন্টিনিউয়াস। মনোটন মানে হচ্ছে দেখ লক্ষ্য করে দেখ এখান থেকে মনোটন ডিক্রিজিং 0 পর্যন্ত, -π থেকে 0 থেকে π এর মধ্যে মনোটন ইনক্রিজিং। তাহলে কি fx স্যাটিসফাইজ দ্য ডিরিচলেট কন্ডিশন, ডিরিচলেট যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, হচ্ছে fx এর ফুরিয়ার সিরিজ পাবো। fx এর ফুরিয়ার সিরিজ কি হবে, fx জেনারেটস দ্য ফুরিয়ার সিরিজ, তোর এই জিনিসটা হবে a0/2 প্লাস হচ্ছে সাম ওভার n = 1 to ∞ an cos nx প্লাস হচ্ছে bn sin nx। ঠিক আছে, এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে a0 এর মান এখন কত হবে, 1/π ইন্টিগ্রেশন -π to π fx dx, এটা হবে। fx এর মান mod x, তাহলে এটা হচ্ছে mod x যেহেতু ইভেন ফাংশন, তাহলে 2/π একবারে করছি 0 to π x dx, 0 to π x dx যদি ইন্টিগ্রেশনটা করিস তাহলে কত আসবে, আলটিমেটলি দেখা যাচ্ছে x² 2 মানে π² 2, তার মানে হচ্ছে এটা হবে 2/π × π² 2, তার মানে হচ্ছে π, এটা আনসার। a0 মানে π।
এন পাবো, এন মানে পাবো 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কী হবে এফ এক্স মানে মড এক্স তোর হচ্ছে কস এন এক্স ডিএক্স, যেহেতু এটা ইভেন ফাংশন তার মানে অ্যাকচুয়ালি 2/পাই, এটা ছিল ইন্টিগ্রেশন 0 to পাই এক্স কস এন এক্স। আচ্ছা এই অঙ্কটা আমি করছি না বার, তোরা করবি। এক্স কস এন এক্স এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই সবাই করতে পারবি, নর্মালি বাই পার্টস করবি। এক্স কস এন এক্স এর এক্সকে ফার্স্ট ফাংশন, কস এন এক্সকে সেকেন্ড ফাংশন ধরে বাই পার্টস করবি। বাই পার্টস করলে যে জায়গাটা পর্যন্ত আসবে আমি আগে সেই জায়গাটা পর্যন্ত লিখি, তারপরে এ এন এর মান দেখবি এরকম আসবে 2 নর্মাল বাই পার্টস করার পর, নর্মাল বাই পার্টস করে মান বসানোর পর এটা আসবে 2/পাই ইন্টু এন স্কোয়ার 2 এটা ইন্টু কস এন এক্স কস এন পাই -1। নিশ্চয়ই এইখান থেকে এই অঙ্কটা ক্যালকুলেট করতে পারবি, একদম নর্মাল প্রবলেম, বাই পার্টস করে দিবি, লিমিট বসিয়ে দিবি। ওই এটা এই অঙ্কগুলো করতে গেলে আগের মতো আবার ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, ওই কস এম এক্স কস এন এক্স এর ইন্টিগ্রেশন কী হয় ওই যে ফাংশনগুলো সেগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই জিনিসটা আসবে। এবার তার মানে এ এন এর মানটা তোর পাওয়া যাচ্ছে 2/পাই এন স্কোয়ার এটা ইন্টু কস অফ এন পাই -1। আচ্ছা কস অফ এন পাই এর মান আবার কি হয়? কস অফ এন পাই এর মান এন যদি ইভেন হয় তাহলে হচ্ছে 0 হবে, আর এন যদি অড হয় এন যদি ইভেন হয় তাহলে হচ্ছে কস অফ এন পাই এর মান 1 হবে, আর এন যদি অড হয় তাহলে কস অফ এন পাই এর মান -1 হবে। তাহলে লক্ষ্য করে দেখ আমি যদি এটাকে লিখি এটা লেখা যাবে, লক্ষ্য করে দেখ ইফ এন ইজ অড তাহলে কস অফ এন পাই ইজ -1, তাহলে এটা -2 আসবে, তার মানে -4 ইন্টু এন পাই এন স্কোয়ার, এটা হবে ইফ এন ইজ অড। এই কাজটা করতে হয় প্রতিবার এন বি এন এর মান বার করার পর এই কাজটা করতে হয়। অ্যান্ড ইফ এন ইজ ইভেন তাহলে কস অফ এন পাই ইজ 1, ইন দ্যাট কেস দিস ইজ 0 ইফ এন ইজ ইভেন। তাহলে দেখ এনগুলো আমি সব পেয়ে গেলাম, বিএনগুলো সব 0, বিএনগুলো কেন মড এক্স, এফ এক্স ইকাল টু মড এক্স, অ্যান্ড বিএনগুলো সব পেয়ে যাবো হচ্ছে মড এক্স, ঠিক আছে। বিএনগুলো সব 0, তাহলে বিএনগুলো যদি সব 0 হয় তাহলে সাইন সিরিজ পাবো না, কোসাইন সিরিজই পাবো। এই যে সাইন সিরিজ কোসাইন সিরিজ আলাদা করে আমরা যেটা ডিফাইন করলাম ওটা না করলেও হয়, ইভেন ফাংশন যদি বলা থাকে -পাই থেকে পাইয়ের মধ্যে অটোমেটিক্যালি কোসাইন সিরিজ আসবে। ইভেন ফাংশন যদি কখনো 0 থেকে পাইয়ে বলা থাকে তখন তাহলে তোকে ভাবতে হবে তখন কি করা যায়, তখন হচ্ছে ওই কোসাইন সিরিজটাই লিখতে হবে এরকম। তাহলে এই জিনিস এনগুলো যেই পেয়ে গেলাম মান বসিয়ে দে, তাহলে এফ এক্স ইকাল টু মড এক্সের যে কোসাইন সিরিজ ইয়েটা পেয়ে যাবি, তার মানে যে A0 মানে তুই পেলি কি A0-র মান পেয়ে গেলি হচ্ছে A0-র মান পাই পেলি, আর এন এর দুটো মান পেলি হচ্ছে এটা -4/n স্কোয়ার ইন্টু পাই হোয়েন এন ইজ অড অ্যান্ড 0 হোয়েন এন ইজ ইভেন। তাহলে A0-র মান পাই পেয়েছি, দেয়ারফর বসিয়ে দে। তাহলে ফুরিয়ার সিরিজটা তো আমার ছিল A0 বাই হচ্ছে 2 প্লাস সাম ওভার n ইকাল টু 1 to infinity an cos n x, ও লেখার দরকার নেই, সাইনটা অটোমেটিক 0, তার মানে অ্যাকচুয়ালি এটা চলে A0 মানে পাই, তাহলে পাই/2, ঠিক আছে। এবার যদি সব অডগুলোর জন্য পাবো, ইভেন্টগুলোর জন্য 0, অডগুলোর জন্য পাওয়া মানে এটা প্লাস অফ অডগুলো A1টা পাবো, A1 এর মান কত, এটা -4/1 স্কোয়ার ইন্টু পাই cos x, 2-র জন্য পাবো না -4/2 স্কোয়ার ইন্টু পাই cos 2x, মাইনাস প্রতিটা ক্ষেত্রে মাইনাস আসবে 4/3, এটা কি করলাম না 2 স্কোয়ার 2 স্কোয়ার না এটা হচ্ছে 3 স্কোয়ার, ইভেনের জন্য তো পাবো না cos 3x আসবে, এটা 3 হচ্ছে অডের জন্য বা 5 স্কোয়ার 3/5 স্কোয়ার ইন্টু পাই ইন্টু cos অফ 5x, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে নিশ্চয় পরেটা 4/5/7 স্কোয়ার ইন্টু পাই ইন্টু cos অফ 7x মাইনাস ডট চলবে, মাইনাসটা 4/পাই মাইনাসটা কমন নিয়ে নে, তাহলে এটা আসবে পাই/2 মাইনাস 4/পাই, যদি কমন নিস তাহলে cos x/1 মাইনাস প্লাস অফ cos 3x এটা 1 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস cos অফ 5x/5 স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছিস কি আসলো, তাহলে তুই এটা পেয়ে গেলি। তাহলে এফ এক্স তাহলে কি এফ এক্স, তাহলে এখানে কিন্তু এফ এক্স মড এক্স ইকুয়াল টু লিখতে হবে মড এক্স জেনারেটস দিস সিরিজ, মড এক্স এই সিরিজটাকে জেনারেট করবে, ঠিক আছে। এইবার দেখ এফ এক্স তো ডিজিটাল কন্ডিশন স্যাটিসফাই করে,
এফ এক্স ইকাল টু মড এক্স, এফ এক্স ইকাল টু মড এক্স ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে ইন -π থেকে π এর মধ্যে, এবং হচ্ছে সেখানে কারণ কি বাউন্ডেড মনোটনিক দেওয়ার পর ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। মনোটনিক মানে হচ্ছে দুটো পার্টে ভেঙে দেওয়া যায়, সেখানে মনোটনিক হচ্ছে, সামনে তাহলে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে। -π থেকে π এর ইন্টারভ্যালের মধ্যে বাইরে আমার ডিফাইন নেই, আমরা ধরে নেবো হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। যদি পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π হয়, এবার লক্ষ্য করে দেখ এফ এক্স কিন্তু কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন -π থেকে π, ঠিক আছে? তো টোটাল ওপেন ইন্টারভ্যালে বলবো আমি, বলবো কন্টিনিউয়াস ইন দ্য ওপেন ইন্টারভ্যাল -π থেকে π। ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে কিনা জানি না, কারণ যদি আমি যখনই পিরিয়ডিক ফাংশন ধরবো ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হতেও পারে না হতেও পারে, এটার ক্ষেত্রে হয়ে যাবে, অন্য একটা ফাংশনের ক্ষেত্রে না হতেও পারে। এই ইন্টারভ্যালে যদি সেম ছবি ধরি, মানে এটা -π এটা π পয়েন্ট হয়, তাহলে এটা π থেকে এটা যদি 3π পয়েন্ট এটা ধরি, এটা যদি 3π, তাহলে এইখান থেকে ছবি হবে এটা হচ্ছে এখানে 2π পয়েন্টটা হবে, তাহলে মধ্যে ব্যাপারটা এখানকার ছবি এরকম ধরতে হবে। অ্যাকচুয়ালি এই পয়েন্টে কন্টিনিউয়াস, কিন্তু আগের ফাংশনটা যদি আমরা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π ধরতাম, তাহলে এটা -π থেকে π এর মধ্যে এই ছবিটা আসছিল। এবার হচ্ছে -π থেকে π, π থেকে 3π এর মধ্যে তোর ছবিটা আসবে, কিন্তু হচ্ছে এইরকম, তোর হচ্ছে এই দিকে আসবে এরকম, মানে এইরকম ছবি ফাংশনের ভ্যালু এইরকম আসবে যদি পিরিয়ডিক ফাংশন ধরতো, তাহলে দেখবি এই পয়েন্টে এন পয়েন্টে ডিসকন্টিনিউটি থেকে যেত। এর যেটা এর আগের অঙ্কটা করলাম এফ এক্স ইকাল টু মড এক্স, মানে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π যদি ধরে নিতাম, এই স্যার এফ এক্স ইকাল টু এক্স, ইন দ্যাট কেস এন পয়েন্টগুলোতে π 3π 5π বা এদিকে যদি ধরি -π -3π, এই পয়েন্টগুলোতে কিন্তু ডিসকন্টিনিউয়াস, বাট এফ এক্স ইকাল টু মড এক্স এন পয়েন্টেও কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি টোটাল ইন্টারভ্যালেই কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আমার অত দরকার নেই। কিন্তু ওপেন ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলেই আমি হচ্ছে ওই ফুরিয়ার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফুরিয়ার থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে তুই এটা ফুরিয়ার থিওরেম অ্যাপ্লাই করলে এফ এক্স এর মানটা তুই বলতে পারবি এফ এক্স ইকাল টু, যেহেতু কন্টিনিউয়াস হয়ে গেলো, এফ এক্স ইকাল টু দিস সিরিজ আমি পেয়ে যাবো, এফ এক্স ইকাল টু দিস সিরিজ, তার মানে অ্যাকচুয়ালি মড এক্স ইকাল টু এটা পেয়ে যাবো। এখন কি পেয়ে যাবো? তারপর মড এক্স ইকাল টু এটা ফুরিয়ার থিওরেম অ্যাপ্লাই করলে মড এক্স ইকাল টু যে এটা হলো। এবার প্রমাণ করতে বলেছিল কি? প্রমাণ করতে বলেছিল একটা সিরিজ ছিল, সেই সিরিজে দেখ যেহেতু মড এক্স ইকাল টু এটা, ইন দিস সিরিজ পুট এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 0 পুট কর, দেখ যে প্রুফটা দিয়েছিল চলে আসবে। বেশিরভাগ অঙ্কে যখন সিরিজ একটা কিছু প্রমাণ করতে দেবে, তখন তোদের কাজ কি বলতো? তখন তোদের কাজ হচ্ছে ওটাকে যাতে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু করে লেখা যায়। এফ এক্স ইকুয়াল টু করে না লিখতে পারলে তোর কখনোই হচ্ছে ওই ফুরিয়ার সিরিজটা ইকুয়াল টু লিখতে পারবি না, এবং ওই যেটা হেন্স রিডিউস বলে যে প্রবলেমটা থাকবে, সেই প্রবলেমটা তোরা করতে পারবি না। যে প্রবলেমেই হেন্স রিডিউস থাকবে, সেই প্রবলেমটাকেই তোদের এইভাবে করতে হবে। এই বুঝেছিস আজকে যা বললাম? হ্যাঁ, ব্যাপারটা এইটাই হচ্ছে তোদের সিলেবাসে রয়েছে। হ্যাঁ, এটা তোদের করতে হবে। আচ্ছা, বাকি অর্ধেক ছেলে বেরিয়ে চলে গেছে, মানে কি প্রবলেম হয় আমি বুঝতে পারি না, মানে কি ডেটা শেষ হয়ে যায় না হচ্ছে কি, মানে প্রথম দিকে যাতে আস্তে আস্তে অর্ধেক ছেলে পেলে বেরিয়ে চলে গেছে, না দরকার নেই পড়ার, মানে কি? হ্যালো, আমি ভেবেছি হয়তো স্যার ক্লাসের শেষ মুহূর্ত এটা করেই ছেড়ে দেবেন, তো তাই জন্য শেষ মুহূর্ত বলতে আমি ঠিক বুঝলাম না। আমি কখন শেষ করলাম? এখনো তো একবারও অন্য কথা বলিনি, কন্টিনিউয়াসলি পড়িয়ে যাচ্ছি। না স্যার, সেটাই তো বলছি, এই জন্য তো আমরা রয়েছি। না, আমি নিজে বুঝে পাই না, মানে যারা লাস্ট পর্যন্ত থাকে তারা কিন্তু প্রতিদিনই লাস্ট পর্যন্ত থাকে মোর অর লেস। যারা বেরিয়ে যায় তারা বেশিরভাগ ছেলেপেলে যারা আগে বেরিয়ে, তাদের কি নেটওয়ার্ক সমস্যা না হচ্ছে অন্য কিছু নাকি? আমি সেটা বুঝে পাই না। হ্যাঁ, 200 MB শেষ হয় না আপনার এই মানে স্ক্রিন শেয়ার করে। তাহলে 200 MB যখন শেষ হয় না, তাহলে বেরিয়ে যায় কি জন্যে? নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, এটা আমি বুঝে পাই না। শোন, এই যা করালাম আরও কিছু অঙ্ক আছে, তোরা দেখবি। এর থেকেও আমি খুব কঠিন অঙ্ক করাইনি, এর থেকেও সোজা কঠিন অঙ্ক আছে, মানে অনেকগুলো অঙ্ক করা আছে, এখানে একটা দুটো করা নেই, বিভিন্ন টাইপের অঙ্ক করা আছে। দেখবি ইন্টারভ্যাল চেঞ্জ করে করা আছে, অন্য ইন্টারভ্যাল অঙ্ক করা আছে,
মোটামুটি যতগুলো টাইপ বা দেখবে হচ্ছে এন্ড পয়েন্ট ডিসকন্টিনিউটিতে ওই যে আমি দুটো অঙ্ক করলাম মোটামুটি পয়েন্ট অফ কন্টিনিউটি ধরে, যদি যদি হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এসে যায় তখন কিভাবে হচ্ছে ওই কনভার্ট করে দেখাবো ওটা হচ্ছে সিরিজ বার করবো, সেক্ষেত্রেও তো ফুরিয়ার থিওরামের একটা নিয়ম আছে, যদি এক্স জিরো মানে যদি হচ্ছে একটা পয়েন্ট এক্স ইজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হয় বা এন্ড পয়েন্টে যদি করতে হয় তাহলে তার জন্য তো নিয়ম করা আছে, তার জন্য সব প্রবলেম দেখবি এখানে করা আছে। সব প্রবলেম করা আছে, মোটামুটি অনেকগুলো প্রবলেম করা আছে, 8-10টা প্রবলেম করা আছে। প্রবলেমগুলো দেখবি বেশ ভালো ভালো প্রবলেম করা আছে। পরের দিন আমি ওই একটা দুটো থিওরেম বলবো যদি পারি বলতে কি একটা থিওরেম বলবোই, ঠিক আছে তো, সেটা বলার পর আমি অন্য জিনিস করানোর চেষ্টা করব। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে তোরা দেখতে পারিস। হ্যাঁ গ্রাফ থিওরির পিডিএফ, হ্যাঁ গ্রাফ থিওরির পিডিএফ স্যার হ্যাঁ গ্রাফ থিওরির পিডিএফ কি বললেন দেবেন বইয়ের। আচ্ছা ঠিক আছে দেখছি, ওর করা হয়নি, করতে তো হবে। ঠিক আছে তো, ব্যাপারটা এটা বুঝলি, এটা এগুলো করে ফেল। অঙ্ক যদি আসে আমি যা বললাম আর যে অঙ্কগুলো করা আছে সে কটা দেখ হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো দেখা মানে নতুন একটা অঙ্ক করতে পারা, আর যদি এগুলো আসে তো কোনো ব্যাপার নেই, যেটা করা আছে করে ফেলবি। কিন্তু যদি এই অঙ্কটা দেখা মানে বিভিন্ন টাইপের আছে, তো আমি তো দুটো এই অঙ্ক করলাম, বিভিন্ন টাইপের অঙ্ক পাবি এরপরে। দেখবি ইন্টারভ্যালটা দেখা যাচ্ছে টোটাল ইন্টারভ্যাল না, বলে 0 থেকে π/2 এটা, π/2 থেকে পাই এটা, বিভিন্ন টাইপের দেখবি অঙ্ক ডিফাইন্ড আছে, বিভিন্ন ফর্মে অঙ্ক ডিফাইন্ড আছে, অঙ্কগুলো দেখতে হবে তোদের। হ্যাঁ পরীক্ষা হলে দুম করে বসে যাবি তখন কিন্তু সমস্যায় পড়ে যাবি। আর একটা জিনিস যেটা হচ্ছে ওই প্রথম দিকে একটা থিওরেম আছে, ওইটা আমি বলবো এরপরে। প্রথম দিকে একটা থিওরেম আছে, বাকি থিওরেমগুলো বলবো না, যদি আসে লিখে দিবি, বাড়ি বসে বসেই তো লিখবি। হ্যাঁ দেন পরে হচ্ছে কালকে পাওয়ার সিরিজেরটা বলবো। হ্যাঁ এরপরের দিন পাওয়ার সিরিজ, মানে পাওয়ার সিরিজের ক্ষেত্রেও এরকমই বলবো, মানে মেন একটা থিওরেম দুটো একটা থিওরেম বলবো, দেন প্রবলেম কীভাবে সলভ করতে হয় এখানে বলে রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে হয়। একটা পাওয়ার সিরিজ গিভেন, রেডিয়াস অফ কনভার্জেন্স মেনলি অঙ্ক এটা আছে, সেই জিনিস আমি বলবো। আর থিওরেম তো ওই জেরক্সে পেয়ে যাবি, বইয়ের যে পিডিএফটা ওটাতে সব থিওরেম অনেক পেয়ে যাবি, ওটা দেখে রাখবি। আর যদি তুই একটা থিওরেম বলতে হয় মানে মেনলি পাওয়ার সিরিজ কনভার্জেন্স বার করতে গেলে যে থিওরেমগুলো অ্যাপ্লাই করে কনভার্জেন্স বার করতে হয় সেটা আমি বলে দেবো, দেন করবি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে আজকে রাখ। হ্যাঁ হ্যাঁ আমি এইটা পড়াবো বলেছিলাম, তোদের কদিন সময় পেলেন? 6 দিন নাকি? হ্যালো, হ্যাঁ স্যার 6 দিনের মধ্যে 3 দিন এটা করাবো বলেছিলাম, আর 3 দিন মনে হয় করাবো বলেছিলাম, ওই জিনিসটা বল, রিং থিওরির যেটুকু বেসিক বলে দেওয়া যায়, অ্যাটলিস্ট তো বই পেজ উল্টালে থিওরেমগুলো খুঁজে পাবি, নইলে তো খুঁজেই পাবি না। ঠিক আছে, শোনা থাকলে খুঁজে পাবি এত নম্বর পেজে আছে বা এই জায়গাটাই আছে। ঠিক আছে রাখ তাহলে আজকে।